إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أيها الأخوات إخواني السلام عليكم রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে সিজদার কথা আলোচনা করছিলাম। সিফাতু সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত এমন ভাবে যেন আপনি দেখছেন। এই কিতাবের বাংলা অনুবাদ থেকে আপনাদেরকে বিভিন্ন সময়ে এই সিজদার কথা আলোচনা করছি। এই বইয়ের সিজদার ফজিলতের একটি অধ্যায় রয়েছে, ফাদলুস সুজুদ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন মুসলমানদিগকে এই সিজদা এবং উজুর মাধ্যমে চিনতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে এসেছে, মা মিন উম্মতি মান আহাদিন ইল্লা ওয়া আনা আ'রাফুহু ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের যে কোনো একজনকে কিয়ামতের দিন আমি চিনতে পারবো। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিনতে পারবেন। তো কিভাবে তিনি চিনবেন? আমরা সবাই হাদিসটুকু জানি যে উযু এবং সিজদা উভয়ই এই মানে চেহারা এবং হাত পা গুলোকে পরিবর্তন করবে, কিন্তু অনেক সময় বোঝার জন্য অনেকে জিনিসটা উল্টাপাল্টা বুঝে থাকেন। এই কারণে আমাদেরকে বুঝতে হবে কিসের মাধ্যমে কোনটা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেকগুলো কালো ঘোড়ার ভিতরে সাদা ঘোড়া থাকলে তার যে হাতে এবং পায়ে সাদা ধবধবে চিহ্ন থাকে সেটার সাথে তুলনা করেছেন। সেই থেকে যে জিনিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, ফা ইন্না উম্মতি ইয়াউমা ইযিন গুররা মিনাস সুজুদ, গুররান মিনাস সুজুদ, যে সিজদার কারণে চেহারাটা হবে সাদা, মুখমণ্ডলের শুভ্রতা। তার মানে বোঝা যাচ্ছে যে সিজদা করলে শুধুমাত্র চেহারায় তার একটি ছাপ পড়বে সিজদার কারণে, আর হাতে পায়ে যে উজ্জ্বল সাদা হবে এটিকে বলা হয় মুহাজ্জালুন। সেটি সিজদার জন্য হচ্ছে না, সেটি হচ্ছে উযুর কারণে। সুতরাং দুই কারণে হচ্ছে। যে সিজদার কারণে হচ্ছে চেহারা সাদা হবে, এটিকে গুররুন মানে হচ্ছে মুখমণ্ডলের শুভ্রতা। এখানে শুধুমাত্র মুখের যে চেহারাটা সেটি সাদা হবে, এটি হচ্ছে সিজদার কারণে। যদিও সিজদাতে হাত এবং পা ব্যবহার হয়, কিন্তু তার প্রভাব পড়বে শুধু মুখে। আর হচ্ছে উযুর মাধ্যমে যেটি হবে এটিকে হাদিসের ভাষায় বলা হচ্ছে মুহাজ্জালুন মিনাল উযু, মানে উযুর মাধ্যমে মানুষের হাত পা চেহারার ভিতরে অতি সাদা হবে, ধবধবে সাদা, মানে উজ্জ্বল সাদা। মানে উযুর সাদাটা হবে খুব উজ্জ্বল সাদা, আর সিজদার কারণে যেটি সাদা হবে সেটি হবে শুধু সাদা কিন্তু অতিরিক্ত সাদা। মুহাজ্জালুন কথাটি এসেছে, মেয়েরা যে সকল জায়গায় নুপুর পরে মুহাজ্জাল হাজাল, সেখান থেকে এই শব্দটুকু এসেছে। শেখ আল-আলবানী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন, মানে উযু করার সময় যে শরীরের অংশগুলো ধুয়ে যায় সেইগুলিতেই মেয়েরা নুপুর পরে, ওই হাজাল থেকে মুহাজ্জালুন শব্দটুকু এসেছে। এখন এখানে একটি বিষয় রয়েছে যে সিজদা করলে এই অনেকের চেহারায় মানে দাগ পড়ে যায়। এটিও হাদিসের ভিতরে এসেছে, এমনকি কোরআন মাজিদের ভিতরেও এই ধরনের কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আরাদাল্লাহু রাহমাতান মান আরাদা মিন আহলিন নার, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাউকে দয়া করতে চাইবেন তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন যে যারা আগুনে আছে জাহান্নামী মানে তাদেরকে বের করার জন্য। আমার আল্লাহুল মালাইকাতি আন ইয়াখরুজু মিন ইবাদিল্লাহ মিন ইবাদিল্লাহ, যে আল্লাহর যারা বান্দা, যারা আল্লাহ ইবাদত করত, তারা যে আগুনের ভিতরে রয়েছে তাদেরকে বের করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন। ফায়াখরুজুনাহুম ওয়া ইউরাফুনাহুম বিআসারিস সুজুদ, ওই ফেরেশতারা ওই যে জাহান্নামের আগুনে যে জ্বলছে যে মানুষগুলো, সেই মানুষগুলো থেকে তারা সিজদার চিহ্ন দেখে চিনবে। সেখানে কিন্তু শুধু চেহারা মানে তাদেরকে যে দেখে চিনবে তা নয়, সেখানে হচ্ছে যে সকল জায়গাগুলো শরীরের সিজদাতে ব্যবহার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে আগুনের জন্য হারাম করে দিয়েছেন। ওয়া হারামাল্লাহু আলান নার আনা তাকুল আসারুস সুজুদ, সিজদাতে যেমন হাঁটু, পা, তারপরে হচ্ছে হাতের তালু, নাক, কপাল, এই ইত্যাদি যে জায়গাগুলো 7টি অঙ্গে যে আমরা সিজদা করি, ওই অঙ্গসমূহের জায়গাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে হারাম করে দিয়েছে যে সেগুলো আগুন খেতে পারবে না, মানে আগুন সেগুলোকে ধরবে না, ক্ষতি করবে না। আর সেগুলো দেখেই ফেরেশতারা ওই পাপী মুসলিম দিগকে বের করে নিয়ে ফায়াখরুজুনা মিনান নার ফায়াকুলু ইবনে আদম তাকুলাহু নার ইল্লা আসারুস সুজুদ, এবং ফেরেশতারা জাহান্নাম থেকে বস্তুত আদম সন্তানের যে সকল অংশটুকু আগুনে খায়নি এখনো কিংবা খাচ্ছে না, সেইগুলো দেখে তাদেরকে চিনতে পারবে এবং তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে আসবে। এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে মুসলিম যারা আল্লাহ ইবাদত করেছে তারা জাহান্নামে প্রবেশ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফেরেশতার মাধ্যমে এক পর্যায়ে বের করে নিয়ে আসবেন। এখন সিজদার যে চেহারায় ছাপ পড়ে, এটি কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিন্তু এটি কিভাবে বলেছেন? সূরা ফাতহ আয়াত হচ্ছে 29 নম্বর, কাউলুল্লাহ তাআলা তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই আয়াতের অর্থ কি? যে এই আয়াতটুকু সূরা ফাতহ 29 নম্বর আয়াতে এসেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সাহাবীদের প্রশংসা করে বলছেন যে তোমরা দেখবে তারাহুম রুকআন সুজদান, তারা সবসময় রুকু এবং সিজদা করতে থাকে এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহকে তালাশ করে এবং তার রহমত, তার সন্তুষ্টি কামনা করে। আর কি হয়? সীমাহুম ফি বুজুহিহিম, তাদের চেহারাতে তাদের চিহ্ন বহন করে, মিন আসারিস সুজুদ। যে আসারিস সুজুদ হচ্ছে যে সুজুদের চিহ্ন, কিন্তু এই আয়াতের শাব্দিক অর্থে এটি অর্থ বোঝা যাবে না। যারা কোরআনের তাফসীর করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই শব্দ দিয়ে সরাসরি কোরআনের ব্যাখ্যা করা যায় না। ভালো করে শুনে রাখুন, এটি হচ্ছে সমস্যা। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভাষায় যে শব্দ ব্যবহার করেছে সেটি সরাসরি আপনি মানে জ্ঞান না থাকলে ব্যাখ্যা করতে পারবেন না। এর একটি উদাহরণ হচ্ছে এই আয়াত। এখানে শাব্দিকভাবে বোঝা যাচ্ছে যে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করছেন যে তাদের চেহারায় সিজদার চিহ্ন রয়েছে, কিন্তু আয়াতে এর বর্ণনা থাকলেও এটি কিন্তু এর অর্থ নয়। فالرجع في التفسير سيماهم في وجوههم نواه طاعة والعبادة وليس ضرورة أن يكون هذا العلامة الخشوانة الجلد في الموضع السجود। এই আয়াতে তাফসীরের সঠিক তাফসীর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য এবং তার ইবাদতে যে একাগ্রতা সেটিকেই বোঝায়। আর শুধুমাত্র চামড়াতে
যে চিহ্ন পড়ে যায় মুখের ভিতরে যেখানে সিজদা করছে, সেই চিহ্নকে এটি বুঝায় না। এটি ইবনে কাসির বিস্তারিতভাবে তার তাফসিরে ব্যাখ্যা করে বলেছেন যে অকাউলাহু জাল্লা জালালাহু সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ ক্বালা আলা ইবনে আবি তালহা আন ইবনে আব্বাস আন্নাহুম সীমাহুম ফি বুজুহিহিম ইয়ানি সাম্মাতাল হাসান, মানে এটি হচ্ছে বাহিরের মানে যা দেখা যায় সেটাকে আল্লাহ বুঝাচ্ছেন। আর এখান থেকে ইবনে আব্বাসের ছাত্র আল মুজাহিদ তিনি বুঝতেছেন কি আল হাজাল খুশু। দি মুজাহিদ বলছেন যে যে ওয়ান মুজাহিদ সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ ক্বালা খুশু قلت ما كنت أراه إلا هذا الأثر في الوجه। আগেকার দিনে অনেক স্কলার যেমন ইবনে আবি হাতিম তিনি মনে করতেন যে সিজদা করলে চেহারাতে কপালে যে দাগ পড়ে এই কথাই হয়তো আল্লাহ কোরআনে বলছেন, কিন্তু তার এই বোঝাটা হচ্ছে ভুল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ এই কথা দিয়ে বুঝাচ্ছেন খুশু। এই কথা এইটাই হচ্ছে সাহাবী এবং তাদের ছাত্ররা এখান থেকে বুঝেছেন। এখানে খুশু ও তাওদি' এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যে মানুষ শান্ত থাকে এই কথাটাকেই বোঝানো হচ্ছে। এই জন্য আল সুদ্দি একজন তাবিঈন আল কাবীর তিনি বলছেন ওয়াকালা সুদ্দি সালাতু তাহসান উজুহুম, যে মানে ওয়াকালা বা'দা সালাফ মিন কাসরাত সালাত বিল লাইল হাসানা ওয়াজহু বিন নাহার, যে সালাফরা বলতেন যে যারা রাতের বেলায় বেশি বেশি নামাজ পড়ে দিনের বেলা তাদের চেহারাটা সুন্দর হয়ে যায়। হাসানা মানে যে ধরনের গুড কাজ করে সেগুলিতে তার আনোয়ার মুনাওয়ার হয়ে যায়। ওয়াকালা বা'দুহুম লিল হাসানা নূরা ফি কলবি ওয়া দিয়াউন ফিল ওয়ুজু, যে তার চেহারার ভিতরে ওয়াজহু তার চেহারার ভিতরে দিয়াউন আলো চলে আসে, ফির রিজক মুহাব্বা ফিল কুলুবিন নাস আর মানুষের ভালোবাসা এবং তার জন্য উত্তম রিজিক চলে আসে। এই জিনিসগুলোই হচ্ছে সালাফরা বুঝেছেন এই আয়াত থেকে। সুতরাং এই আসারিস সুজুদ বলতে কোরআনে যা বোঝাচ্ছে সেটি দিয়ে কারোর পরহেজগারি বোঝানো যায় না। এই কারণে আমরা যারা সিজদা করি যদি কারোর চেহারা মানে যে যদি দাগ পড়ে যায় তার মানে এই নয় যে তিনি খুব মুত্তাকি। ওয়া শাহিদ আন ওয়াজাদু হাযাল আলামা মিনাল খিশওয়ানাতিল জিলদ تغير اللون من الجبيحات ليس دليلا على الصلح صحبه صاحبها وإخلاصه। যে সঠিক কথা হচ্ছে যে এই যে চামড়ায় যাদের কপালে দাগ পড়ে এটি দিয়ে বুঝাচ্ছে না যে তার রং পরিবর্তন হয়ে গেছে ওই সিজদার জায়গাতে, এটা দিয়ে বুঝাচ্ছে না সে খুব পরহেজগার অথবা খুব মুখলেস, এটি বুঝাচ্ছে না। কামা আন عدم وجده ليس دليلا أن تقصير الشخص في الصلاة إخلالها بها بل كثيرا ما يعود ذلك إلا طبيعة جلده وحساسة فيها। আর কারোর কপালে যদি দাগ নাও পড়ে তাতে এই প্রমাণ হয় না যে সে মুত্তাকি নয়। সে আসলে মুত্তাকি, দাগ পড়ার সাথে কোনো সম্পর্ক নাই। এটি হচ্ছে কথা। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো দেখতে পাই এবং তার যে চেহারার বর্ণনা আমরা হাদিসের ভিতরে পাই সেখানে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে সিজদার দাগ পড়েছে এই ধরনের কোনো বর্ণনা হাদিসে আসে নাই। ভালো করে লক্ষ্য করে শুনুন, জীবনে অনেক উপকার হবে। কারণ এটি আমাদেরকে অনেক বিভ্রান্ত করে। আমাদের সমাজে, শুধু আমাদের সমাজে নয় মুসলিম বিশ্বেই অনেকের ধারণা যে ওই কপালে কালো দাগ পড়লেই সে খুব মুত্তাকি হয়ে গেল। যে এই কালো দাগ পড়াটাকে মুত্তাকি চিহ্ন বলা যায় না। এইভাবে সালাফ যারা আগেকার দিনে এসেছে তারা এইভাবে সেটিকে বুঝে নাই।
আমরা যেভাবে বুঝতেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে কারো কপালে যদি সিজদার জন্য দাগ পড়েই যেত, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি অনেক দীর্ঘ সিজদা করতেন বলে বর্ণনা এসেছে, তার কপালেও দাগ পড়ে যাওয়াটা খুব স্বাভাবিক ছিল বলেই আমরা চিন্তা করতে পারি অন্ততপক্ষে। কিন্তু এমন কোনো বর্ণনা আসেনি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে সিজদার দাগ ছিল, আমরা বর্ণনা পাই না। যেমন ওয়ান জাবের, চেহারার দুইটি বর্ণনার দুটো সহিহ হাদিস মুসলিম থেকে, কিতাব আল ফাদাইল আমি বর্ণনা করছি। আন জাবের বিন সামরা قال كان رسول الله صلى الله عليه وسلم دليع الفم أشقل العين منهوس العاقب। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা দিচ্ছে, মানে একজন সাহাবী তিনি তিনটি বর্ণনা দিচ্ছেন, যে একটি বলছেন দালিউল ফাম। তো দালিউল ফাম জিনিসটা কি, এটি যিনি বলছেন আরবিতে, ওই বর্ণনাকারী তিনি বুঝতে পারছেন না, এই জন্য قالت للمالك ما دليل الفم ফাম, যে দালিউল ফাম এটি বলতে বোঝায় মানে হচ্ছে আল আজিম আল ফাম, মানে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা ছিল অনেক বড়, আজিম আল ফাম। আর আশকাল আল আইন, তে চোখটি কেমন ছিল, তাবিল ও শাক্কাল আইন, তার চোখ ছিল খুব বড়, পটল ছেঁড়া, মানে খুবই বড় ধরনের চোখ এবং অনেক লম্বাটে, হ্যাঁ, মায়াবী চোখ, মানে অনেক ভাষায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট, কিন্তু এটি হচ্ছে তাবিল, মানে হচ্ছে খুব লম্বা ধরনের, শাক্কা মানে খুব বড় ধরনের চোখ। আর হচ্ছে মানহুসুল আকিব বলতে কি বোঝায়, এখানে এসেছে কালিলুল লাহামাল আকিব, তার গোড়ালিতে মাংস কম ছিল। এই একটি বর্ণনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা পাচ্ছি হাদিসের ভিতরে। এখানে কিন্তু সিজদার যে দাগ পড়েছে এর কোনো বর্ণনা এখানে আমরা পাচ্ছি না। আর তার গায়ের রঙের ক্ষেত্রে আমরা যে বর্ণনা পাচ্ছি সেটি হচ্ছে যে লাইসা তাবিলুন ওয়ালা বিল কাসর, তিনি খুব লম্বাও ছিলেন না এবং খুব খাটোও ছিলেন না। আজহারা লাউন লাইসা বিআবদাল আমহাকা আশ-শাদীদ আল-বিয়াদ ওয়ালা আদামা আই আসমার লাইসা বিজাইদ আল-কাত্তাত। মানে এখানে বর্ণনা এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের রংটা কেমন ছিল, যে খুব বেশি একেবারে ধবধবে সাদা, আইয়ে শাদীদুল বিয়াদ, খুব ধবধবে সাদা ছিল না। এই সাদাটা হচ্ছে অনেকটি পিঙ্কিশ কালার, মানে গোলাপি রঙের সাদা। আজহারাল লাউন লাইসা বিআবিয়াদুল আমহাক, মানে দুধের ভিতরে আলতা দিলে যেরকম একটি রং হয়, একটু গোলাপি মানে সাদা, সেই ধরনের রং ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর তিনি যখন ইন্তেকাল করেন তখন তার চুল এবং দাড়ি মিলিয়ে মাত্র 20টি পশম পাওয়া গিয়েছিল, সেগুলো সাদা ছিল। আলাইহি বিল মাদিনা 10 সিনিন وقبض ليس برأسه ولحياته 20 شعرة بيضاء, যে 20টার বেশি চুল ছিল না যেগুলো পেকে গিয়েছিল উনি যখন ইন্তেকাল করেন। ওয়াকাবদা, খুব ভালো করে লক্ষ্য করুন, এটি বুখারীর হাদিস। ওয়াকাবদা ওয়া লাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল এবং তার যে মানে দাড়ি, সেগুলো থেকে মোট 20 শাআর, মাত্র 20টি চুল, দাড়ি এবং চুল মিলিয়ে পেকে গিয়েছিল। এবং কখন? ওয়াকাবদা, যখন তার জান কবজ করা হয়েছিল। এটি হচ্ছে বুখারী বর্ণনা করেছে। আর আমাদের দেশের কিছু আকীদা বিরোধী মুসলিম তথাকথিত বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে নাই। এই যে হাদিসের ভিতরে এসেছে কাবদা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা বর্ণনা করেছে তারা কতটুকু নিখুঁত বর্ণনা করেছে লক্ষ্য করুন, যে কয়টা চুল অথবা দাড়ি পেকে গিয়েছিল তারও একটি বর্ণনা হাদিসে পাওয়া যাচ্ছে।
এরকম বর্ণনা থাকা সত্ত্বেও এমন কোনো বর্ণনা আমাদের কাছে আসে নাই যে তার কপালে সেজদার কালো দাগ পড়েছে। সুতরাং কালো দাগ যে পড়ে নাই এটি আল্লাহ নোজ বেস্ট, কিন্তু কোনো বর্ণনা আমাদের কাছে আসে নাই। সুতরাং আমাদের বুঝতে হবে যে যাদের কালো দাগ পড়ে নাই তার মানে এই না যে তিনি মুত্তাকি না, যেটি সিজদার দাগের ক্ষেত্রে। এটি হচ্ছে কোন কোন মানুষের স্কিন খুব সেনসিটিভ যদি থাকে, এটিকেই স্কলাররা বলেছে তাবিয়াতুল জিলদ ওয়া হিসাসিয়াতি। হিসাসিয়া কোনো যদি সেনসিটিভ থাকে অথবা এটি ন্যাচারাল চামড়া থাকে যে এটা খুব দাগ পড়ে যায় অথবা অন্য ভাবে পড়েছে, অন্য কোনো মেকানিজমে, আমরা জানি না। আর এটি না থাকা আদামা উজুদুহা লাইসা দালিল আলা তাকসির আশ-শাখস, যে কারোর যদি দাগ না পড়ে এটার মানে এই নয় যে তিনি মুত্তাকি নয়। সুতরাং এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। মানুষের চেহারা দেখে এইভাবে কমেন্ট করা যাবে না যে উনি খুব মুত্তাকি। কিন্তু এখানে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এই যে সিজদার জায়গাগুলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদিওকে বলবেন যে তোমরা ওই মুসলমান যারা আল্লাহর ইবাদত করেছে তাদেরকে আগুন থেকে বের করে নিয়ে এসো, সেখান থেকে তিনি বর্ণনা করছেন শেখ আল আলবানী ইমাম আল বুখারী ও মুসলিমের রিওয়ায়াত থেকে, ওফি আন্না হাসাতাল মুসাল্লিন লা ইয়াখলিদুনা ফিন নার, এবং শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে যে সকল মুসাল্লিন নামাজ পড়েছে তারা চিরকাল আগুনে থাকবে না, চিরকাল জাহান্নামে থাকবে না। ওয়াকাযালিকা লাউ কানাল মুওয়াহহিদ তারিকুল সালাহ কাসলান, যারা অলস অবস্থায় নামাজ ছেড়ে দিয়েছে তারা চিরকাল আগুনে থাকবে না। এই কথাটুকু বলছেন শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। ফাইন্নাহু লা ইয়াখলিদ সাহহা যালিক ফাউনজুর সাহিহা, তিনি সিলসিলাতে সহিহা একটি হাদিসের দলিল দিয়ে বলছেন 2554, তিনি বলছেন যে তাওহীদবাদী ব্যক্তি, আপনারা বইয়ের এই মাটি ও চাটাইয়ের উপর সিজদা করা এই চ্যাপ্টারের নিচে এইটা লেখা দেখতে পাবেন 146 নম্বর পৃষ্ঠায়। শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে যে ব্যক্তি মানে অলসতা বশত নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অন্তর্ভুক্ত করবেন। এটি শেখ আল আলবানীর আন্ডারস্ট্যান্ডিং, তার তাফহিম, এবং তিনি এখান থেকে হুকুম নিয়েছেন যে যে সকল মানুষ নামাজ মাঝে মাঝে পড়েছে কিন্তু নামাজ ছেড়ে দিয়েছে, এই নিয়ে স্পষ্টভাবে বলেছেন ওয়াকাযালিকা লাউ কানাল মুওয়াহহিদ, যে তাওহীদে বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে কিন্তু তারিকান লিস-সালাতি কাসলান, যে নামাজ ছেড়ে দিয়েছে অলসতা বশত, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার চিহ্ন দেখে দেখে তারা জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। এখন এই কথাটুকু শেখ আলবানী আমাদেরকে বলছেন এবং তিনি এই কথার উপরে কায়েম আছেন। এখানে স্কলারদের ভিতরে একটি বিশেষ সংখ্যক স্কলার বর্তমানে যার নাম বেশি আলোচিত হচ্ছে, তিনি হচ্ছেন যে শেখ আল উসাইমিন, তার বিখ্যাত কিতাব নামাজ পরিত্যাগকারীর বিধান হুকুম তারকুস সালাহ, সেখানে তিনি এই জিনিসের সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন যে নামাজ যারা পরিত্যাগ করবে তারা চিরকাল জাহান্নামে থাকবে, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা এটি স্বীকার করেন না। তিনি এর বিপক্ষে অনেক দলিল পেশ করেছেন, অনেক বিস্তারিত আলোচনা করার সুযোগ এখানে নেই। তবে আমি বলছি যে তিনি সিলসিলাতে সহিহার ভিতরে 2054 নম্বর হাদিসেও এর দলিল পেশ করেছেন। আর এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন যে যে সকল মানুষ, যেমন আমাদের দেশে দেখা যায় যে অনেক মানুষ মাঝে মাঝে নামাজ পড়ে, মনে করেন কেউ মারা টারা গেলে হয়তো কিছুদিন নামাজ পড়লো আবার ছেড়ে দিল, অথবা ঈদের দিন নামাজ পড়েছে তারপরে আর নামাজ পড়ে না, হ্যাঁ, এরকম জানাজার নামাজ পড়েছে, অথবা জুমার দিনে হয়তো একটা দুইটা পড়ে আর কোনো নামাজ পড়ে না, এইভাবেই তার মৃত্যু হয়ে গেছে। এর অবস্থা কি হবে?
এই ক্ষেত্রে স্কলারদের ভিতরে ভাগ হয়েছে। শেখ উসাইমিন তার হুকুম তারিকুস সালাতে বলেন যে সে জাহান্নামী হবে চিরকাল, কাফের যেরকম জাহান্নামী হবে, কারণ সে কাফের হয়ে গিয়েছে, কাফেরদের মতোই সে চিরকাল জাহান্নামে জ্বলবে এবং তার সাথে কোনো লেনদেন করা যাবে না, তার বিবাহ বাতিল হয়ে যাবে, তার জবাই করা মাংস হারাম হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তিনি কোনো ওয়ারিস পাবেন না, তার কোনো কিছু কবুল হবে না, ইত্যাদি ইত্যাদি। মানে ওই ব্যক্তি পরিপূর্ণভাবে কাফের হয়েছে। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবিশ্বাসী, ওই কাফেরের সাথে তাদের কোনো পার্থক্য নাই। এইভাবেই তিনি মত পেশ করেছেন। কিন্তু শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি দলিল দিয়ে তার বিপরীত কথা বলেছেন। তিনি বলছেন যে ওই কুফরি তাকে মিল্লাত থেকে বের করে দেয় না। এর বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে ওনার একটি বিখ্যাত কিতাব রয়েছে, সেখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে হুকুম তারিকুস সালাহ, শেখ আল আলবানী তিনি দ্বিমত পোষণ করে বলছেন যে লা ইয়াখরুজুল মিনাল মিল্লাহ, এই কাজের জন্য যারা অলসতাবশত নামাজ ছেড়ে দিয়েছে তারা মুসলমান মিল্লাত থেকে বের হয়ে যাবে না। ওয়ালা ইয়াখলিদুল ফিন্নার মাআল কুফরা কাফিরাতুল ওয়াল মুশরিকিন। আর তিনি বলছেন যে ওই মুসলমানগুলি যারা একদিন দুই দিন নামাজ পড়েছে ছেড়ে দিয়েছে তারা কাফের মুশরিকদের সাথে আগুনে প্রবেশ করবে না। যদিও তারা আগুনে প্রবেশ করে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্ধার করবেন। এই ব্যাপারে তিনি অনেক দলিল পেশ করেছেন। ফাইন্না তারিকুস সালাহ কাসলান লা ইয়াকফুরু ইনদাহু ইল্লা ইযা ইফতারান মা তারিকাহু ইয়াহা মা ইয়াদাল্লা আলা আন্নাহু কুফর কাফিরান ইতিকাদিহা। এটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলার কথা। উনি বলছেন যে এই কুফরি তাকে মুসলিম মিল্লাত থেকে বের করে দিবে না। এই কুফরি হচ্ছে ছোট এক ধরনের কুফরি, এটি কুফরি হচ্ছে কিন্তু মুসলমান মিল্লাত থেকে বের করে দিবে না। এই কথাই বলছেন শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। অথচ এর বিপক্ষে মত পেশ করা হয়েছে যে চিরকাল জাহান্নামে থাকবে। এই স্কলার তার হুকুম পেশ করেছেন। আল্লাহই সর্বোত্তম জ্ঞানী, তিনি ভালো জানেন। তবে আমি এই প্রসঙ্গে শেখ আলবানী কি বলেছেন সেটি আপনাদের কাছে তুলে ধরলাম এবং তিনি এই কিতাবের ভিতরে এটি উল্লেখ করেছেন। কিন্তু যিনি এই কিতাবটাকে অনুবাদ করেছেন আকরামুজ্জামান বিন আব্দিস সালাম, তিনি এটিকে সমর্থন করেন নাই বিধায় তিনি একটি ফুটনোট দিয়েছেন যে এই কথাটুকু ঠিক নয়। এই ধরনের ফুটনোট দেওয়াটি হাদিসের শেখ আলবানীর বইতে দেওয়াটি ঠিক হয়নি। যদিও আকরামুজ্জামান বিন আব্দিস সালাম হাফিজাহুল্লাহ তিনি এই কাজটুকু করেছেন, কিন্তু ব্র্যাকেটে বলেছেন যে এই কথাটুকু হাদিসের মর্ম বিরোধী। কিন্তু আসলে সত্যিকার অর্থে শেখ আল আলবানী তিনি দলিল পেশ করেছেন। আপনারা এখন বুঝতে পেরেছেন, যারা সহিহ সুন্নাহ অনুসরণ করেন তারা সবাই হয়তো শেখ আল উসাইমিনের বইটুকু পড়েছেন, পড়ে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সবাই কাফের হয়ে যাবে। কিন্তু আপনাদের জানতে হবে যে ওই সিদ্ধান্তের উপর শেখ আলবানী দ্বিমত পোষণ করেছেন। তিনি বলছেন যে তারা আগুনে প্রবেশ করবে, আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু তারা মুশরিক এবং কাফেরদের সাথে আগুনে প্রবেশ করবে না। এটি হচ্ছে এক নাম্বার। আরেকটি হচ্ছে যে তারা মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না। এটি অনেকটা কুফর দুনা কুফর, মানে যেই কুফরি মানুষকে মুসলিম মিল্লাত থেকে বের করে দেয় ওই ধরনের কুফরি টুকু হয়নি যদি সে তাওহীদ ঠিক থাকে। এই হচ্ছে শর্ত। তাওহীদ যদি তার ঠিক না থাকে তাহলে সে কাফের হয়ে যাবে যদি সে নামাজ ত্যাগ করে। এটি হচ্ছে শেখ আলবানীর কথা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা গত ক্লাসে একটি জিনিস আমরা আলোচনা করেছি, সেটির ব্যাখ্যা আমি দেওয়াটা খুব প্রয়োজন মনে করছি, কারণ এখানে অনেক কিছু ভুল বোঝাবুঝি হয়েছে এবং হওয়াটাই স্বাভাবিক। সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অমিরতু আন আসজুদা আলা সাবআ আযম ওয়া আন লা
আকফা শাইরান ওয়ালা সাওবান, যে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন যে আমি যেন 7টি অঙ্গের উপরে সিজদা দেই, কাপড় এবং চুল না গুটাই। আর এই প্রসঙ্গে যে তিনি একটি হাদিসের ভিতরে বলেছেন যে খোপা যারা বেঁধে থাকে তাদেরকে শয়তানের আসন তিনি বলেছেন, জালিকা কিফলু শয়তান। আর সেই জন্য এই আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছি যে যারা বাসায় থাকবে তারা ইচ্ছা করলে এই খোপাটা খুলতে পারবে, কিন্তু এখানে বুঝতে ভুল করেছেন অনেকেই। আমি আসলে সেটি প্রথমে বুঝতে পারিনি, আমি আবারও আপনাদের ব্যাখ্যা করে বুঝাচ্ছি। কোনোভাবেই চুল কাপড়ের বাইরে বের হতে দেওয়া যাবে না নামাজের ভিতরে। চুল হচ্ছে আওরা, আমি এটা ব্যাখ্যা করে বুঝাচ্ছি। চুলগুলিও সিজদা করে, এর মানে এই নয় যে চুলগুলি মাটিতে লাগতে হবে, এটি কিন্তু বুঝায় না। শুধুমাত্র বোঝানো হচ্ছে যে যদি সম্ভব হয়, যদিও হাদিসটুকু শেখ আলবানী বলেছেন যে এটি পুরুষের জন্য প্রযোজ্য, মহিলাদের জন্য নয়। যে খোপা খোলার যে হাদিস এটি শুধুমাত্র পুরুষের জন্য, এটি হচ্ছে মুহাদ্দিসদের আন্ডারস্ট্যান্ডিং, তাদের এটি হুকুম আকাম করেছেন যারা হাদিসকে বুঝেছেন। কিন্তু তারপরেও যদি কেউ চায় যে সে খোপাটা খুলতে, কিন্তু তাকে চুল ফেলে মাটিতে চুল দিয়ে যখন সে সিজদা করবে চুলগুলো মাটিতে লুটিয়ে পড়বে, এটি বোঝানো হয়নি। চুল মাথাতে থাকবে, চুল ঢাকা থাকবে, হিজাবের ভিতরেই থাকবে। আবারও বলছি, চুলগুলোকে ঢাকতেই হবে এবং কোনোভাবেই যেন বের না হয়, কারণ এটি হচ্ছে আওরার অন্তর্ভুক্ত। এটিকে বের করা যাবে না, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। এটি যদি কারো সমস্যা হয় যে চুলগুলো বেশি বড়, খোপা খুললে তার খোপা খোলার কোনো প্রয়োজনই নেই, তিনি খোপা বেঁধে রাখবেন, মানে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। কারণ ছোট্ট একটি জিনিস করতে গিয়ে তার ফরজ নষ্ট করা যাবে না, এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। আমরা গত ক্লাসে, তাহলে আমি ঠিক আপনাদেরকে বুঝাতে পারছি যে আপনাদের চুলের যে খোপা সেটুকুকে আপনি বাসায় যদি থাকেন অবসর মুহূর্তে যখন নামাজ পড়েন তখন ইচ্ছা করলে আপনি একটু খুলে দিয়ে নামাজ পড়তে পারেন, কিন্তু চুলগুলো ভিতরে থাকবে, যেগুলো বের হওয়া চলবে না। এই মেয়েদের বাসায় নামাজ পড়ার কথা বলছি এই কারণে অনেক শ্রোতা হয়তো মনে করছেন যে মেয়েরা, আমাদের বাংলাদেশের জাতীয় নিয়ম যেটা, যে মেয়েরা শুধু বাসায় নামাজ পড়বে আর পুরুষরা শুধু মসজিদে নামাজ পড়বে। নামাজকে ওই দুই ভাগে ভাগ করা হয়নি। পুরুষের নামাজ মানে খালি মসজিদে পড়বে আর মহিলাদের নামাজ শুধু বাসায় পড়বে, এইভাবে নামাজের কোনো শ্রেণী বিভাগ করা হয়নি হাদিসের ভিতরে। যদিও মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু পুরুষের জন্য নফল নামাজ বাসায় পড়া উত্তম। আল আফদালু আন তুসাল্লি সালাতান নাফিলা ফিল বুয়ুত, যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে যে নামাজ, নফল নামাজগুলো মানে সুন্নাহগুলি, ফরজ নামাজ ছাড়া যত নামাজ আছে সবগুলো কি হাদিসের ভাষায় নওয়াফিল বলা হয়। সেই নামাজগুলো আমাদের বাংলাদেশের মুসল্লিরা, পুরুষরা মসজিদে পড়ে, আর এই যন্ত্রণায় মসজিদে কেউ আপনার সূত্রা ব্যবহার করে না। ফরজ নামাজটা শেষ হয়ে গেলে নামাজ পড়ার একটি প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যে যেমনে পারে মনের আনন্দে যেখানে খুশি সেখানে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকে, আর মানুষ বের হতে পারে না। কেউ কেউ নামাজীদের সামনে হেঁটে যান, কোনো সূত্রার খবর নাই, তারপরে কোনো তাসবিহ তাহলিল কিছু নাই, সালাম ফিরানোর পরে কে কত রাকাত নামাজ পড়বে তার একটা প্রতিযোগিতা আমরা দেখতে পাই আমাদের মসজিদগুলোতে। এই প্রতিযোগিতাগুলি শুধুমাত্র ভারত, পাকিস্তান, বাংলাদেশের মসজিদগুলোতেই খুব তীব্র। আল্লাহ আমাদের সবাইকে মানে হেদায়েত দান করুক, আমিন। ভালো করে শুনুন, পুরুষ মহিলা উভয়ের জন্যই সুন্নত নামাজগুলি বাসায় পড়া হচ্ছে উত্তম। এর অনেকগুলো হাদিস রয়েছে বুখারী মুসলিমে। আমরা তো যেহেতু বাংলাদেশের মানুষ, আমরা যে সহিহ হাদিস থেকে অনেক দূরে বসবাস করি,
বাংলাদেশ বললে আবার অনেকে রাগ করে, আর এই হক কথা বলবো তারপরেও রাগ। এই ধরনের রাগকে আমরা কোনো পরোয়া করি না, কারণ দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। এই হাদিসটুকুই হচ্ছে জাল। হুব্বুল ওয়াতান মিনাল ইমান, হাযাল হাদিস লা আসলা লাহা, হাযাল হাদিস মাওদু'। দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ নয়। আমি বাংলাদেশী, আমার বাংলাদেশকে খুব ভালোবাসতে হবে, এটি ইমানের সাথে এর কোনো সম্পর্ক নাই। এটি যদি ইমানের অঙ্গ হয়ে থাকে তাহলে হিন্দু যে আমাদের দেশের জন্মগ্রহণ করেছে তারও ইমান আছে, কারণ সেও তো দেশকে ভালোবাসে। খ্রিস্টান সেও তো দেশকে ভালোবাসে, তার মানে তারও একটু ইমান আছে। এই হাদিস সহি না, এই হাদিস হচ্ছে জাল হাদিস। দেশ দেশ করা যাবে না। ইসলাম ধর্মের ভিতরে দেশ ভিত্তিক কোনো বিবেচনা নেই। দেশের ভিতরে বাংলাদেশ, পাকিস্তান আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে মসজিদেই সমস্ত নামাজ পড়ে, সুন্নতগুলো নফলগুলো সব মসজিদে পড়ে বাসায় এসে চলে আসে, পুরুষরা কোনো কিছুই বাসায় পড়ে না। এই জিনিসটি ভালো নয়, এটি সুন্নাহর খিলাফ। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম আন ইবনে উমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجعلوا في بيوتكم من صلاتكم ولا تتخذوها قبورا, যে তোমরা তোমাদের কিছু নামাজ বাসায় পড়ো। ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম, তোমাদের নামাজ সমূহ থেকে কিছু নামাজ বাসায় পড়ো, আর বাসাকে কবরস্থান বানায়ো না। এটি হলো বুখারী মুসলিমের একটি হাদিস। তারপরে আরেকটি হাদিস কি, কাদ আরাফাত আল্লাযী রাআইতা মিন সানাআকুম ফাসাল্লু আইয়ুহান নাস ফি বুয়ুতিকুম ফাইন্না আফদালুস সালাতু সালাতুল মারআ ফি বুয়ুতি বাইতিহা ইল্লা মাকতুবাত। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি 3 রাত্র মানে এই তারাবির নামাজ মসজিদের ভিতরে মানে পড়েছিলেন, তখন তারপরে তো তিনি বাসার ভিতরে চলে গেলেন, বাসা থেকে বের হলেন না। আর সাহাবীরা মসজিদের বাইরে অপেক্ষা করতে লাগলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন বের হবেন আর আমাদেরকে নিয়ে তারাবির নামাজ পড়বেন জামাতের ভিতরে। তো উনি যখন বের হয়ে মানুষরা যখন বসেছিল তখন তার এই বিখ্যাত কথাটি হাদিসের ভিতরে এসেছে। তিনি বলছেন যে আমি জানি, কাদ আরাফতু আল্লাযী রাআইতা মান সানিয়াকুম ফাসাল্লু আইয়ুহা, যে তোমরা আমার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করো, আমি সেটা বুঝতে পেরেছি, কিন্তু আমি তোমাদেরকে কি বলছি, ফাসাল্লু আইয়ুহান নাস, হে মানুষ তোমরা নামাজ পড়ো। কোথায়? ফি বুয়ুতিকুম, তোমরা তোমাদের বাসায় গিয়ে তারাবির নামাজ পড়ো, নফল পড়ো। ফা ইন্না আফদালুস সালাত সালাতুল মারআ ফিল বুয়ুতি ইল্লা মাকতুবাত, যে ফরজ নামাজ ছাড়া বাকি সব নামাজ বাসায় পড়া উত্তম। এই হচ্ছে আরেকটি হাদিস। হ্যাঁ, আন জাবির আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قضى احدكم الصلاه في مسجده فليجعل لبيته نصيبا من الصلاه فان الله جاعل في بيته من صلاته خيرا। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাওয়াহু মুসলিম, কত শক্তিশালী হাদিস। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন মসজিদের ভিতরে নামাজ পড়া শেষ করে ফেলো তখন তোমাদের নামাজের একটি অংশ তোমাদের বাসায় গিয়ে পড়ো। আফসোস, এখানে মহিলা পুরুষ উভয়ই সালাম ফিরানোর পরে কোনো হুঁশ থাকে না, এই যে নফল সুন্নত পড়তেছে। আর কোনো মানুষ হয়তো মসজিদে এমন রয়েছে যে তার এখন কাজে যাওয়া খুব জরুরি দরকার, সে মসজিদ থেকে বের হতে পারতেছে না। এই বাংলাদেশের জাতীয় নামাজ শুরু হয়ে গিয়েছে, আর কোনো মানে রক্ষা নাই। হয়তো মানে কোনো হুকুম করলেও তারা যাবে না, নামাজ পড়েই ছাড়বে আজকে, এরকম একটি বিষয় দাঁড়িয়েছে। আমাদের মসজিদে নামাজের ফরজ নামাজের পরের যে অবস্থা, এটি খুবই করুণ, হাদিস বিরোধী, মুখালাফাতুল হাদিস। এখানে বলা হচ্ছে ফালিয়াজআল লিবুয়ুতিহি নাসিবাম মিনাস সালাতি, তোমাদের নামাজের আরেকটি অংশ মানে কিছু নামাজ তোমরা বাড়িতে গিয়ে পড়ো। আর বাড়িতে নামাজ পড়লে কি হবে? ফাইনাল্লাহা জাইলুন ফিল বাইতিহি মিনাস সালাতিল খায়রান, আর তাহলে তোমাদের বাড়িতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খায়ের দিবে।
আর এগুলি যেহেতু আমাদের দেশের লোকরা বেশি করে না, বাসায় কেউ নামাজ পড়ে না, সব মসজিদেই নামাজ পড়তেছে হাদিসের মতো করে, যে মসজিদে যদি ফরজ নামাজ পড়ে তাহলে সুন্নতটা বাসায় পড়লে তখন খায়ের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। আবার কেউ যদি মনে করে আমি মসজিদেই যাব না, সব নামাজ বাসায় পড়বো, তাহলে তো খায়ের হবে না। সেই ক্ষেত্রে তো বাড়িতে আগুন লাগায় দেওয়ার হাদিস আছে, ভালো করে বুঝতে হবে। কিন্তু মসজিদে ফরজ নামাজ পড়ে বাকি সুন্নতগুলো বাড়িতে পড়লে তখন আপনার বাড়িতে হবে খায়ের। এই জন্যই আমাদের দেশ সমাজের ভিতরে ঝগড়াঝাটি, বাড়ির ভিতরে যত সমস্যা, এই সমস্যা তৈরি হচ্ছে এই কারণে। বিভিন্ন কারণের একটি কারণ হলো যে পুরুষরা বাসার ভিতরে সুন্নত নামাজগুলো পড়ে না, এই জন্য আল্লাহ খায়ের দিচ্ছে না। এই একটি কারণ, আরো অনেক কারণ আছে, আমি আলোচনা করতে চাচ্ছি না। আরেকটি হাদিস, এই হাদিসটুকু এসে রাওয়াহ মুসলিম থেকে। আর এই ক্ষেত্রে স্কলাররা, ফায়দুল কাদির একটি বই রয়েছে, কিতাব, সেখানে স্কলার বলছেন ওয়া আন্না নাফিলা ফিল বাইতি আফদালু মিনহু মিন মসজিদিল ওয়ালা মসজিদিল হারাম। মানে বাসার ভিতরে নফল নামাজ পড়া মসজিদুল হারামে নামাজ পড়ার থেকে উত্তম। যদি কেউ মানে ফরজ নামাজ অবশ্যই মসজিদে পড়তে হবে, মসজিদুল হারামে গিয়ে পড়তে হবে, কিন্তু নফল পড়ার জন্য বাড়িতে এসে নামাজ পড়াটা এত উত্তম, যেটা স্কলাররা বুঝেছেন। সুতরাং এখানে হাদিসের ভিতরে এসেছে ওয়া আদিল্লাতু আলা যালিকা আকসার মিন হাযিহি ফাসালাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাওয়াতিব ওয়া কিয়ামুল লাইল ওয়া দুহা কুল্লু যালিকা কানা ফি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান আর রাওয়াতিব, যে ধরনের অতিরিক্ত সুন্নাত নামাজগুলো রয়েছে, তারপরে সালাতুদ দুহা, রাতের নামাজ, কিয়ামুল লাইল, সবকিছু তার বাড়িতেই আদায় করতেন। হ্যাঁ, সুতরাং আমি এটি কথা প্রসঙ্গে বললাম এই কারণে, আমি যেহেতু বলেছি যে আপনারা মহিলারা যারা বাসায় নামাজ পড়বেন কখনো, তখন ইচ্ছা করলে খোলা এই বাসা নামাজ পড়ার ব্যাপারটুকু যেহেতু আমি বলে ফেলেছি, এই কারণে আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যে এটি কোনো হুকুম নয় যে খোপা খুলেই ফেলতে হবে, তা নয়। কিন্তু আপনি ইচ্ছা করলে খুলতে পারেন, যদি আপনার পক্ষে সহজ হয় খুলতে পারেন, কোনো সমস্যা নেই, আর না খুললেও কোনো সমস্যা নেই। এখন আসুন যে নামাজে কেন চুল মেয়েদের খোলা রাখা যাবে না, এর কারণ হচ্ছে অনেকগুলো। একটি হচ্ছে নামাজের ক্ষেত্রে মাথা খালি রাখা যায় কিনা, সেটাই একটি ব্যাপার। সেটি গত ক্লাসে একজনে প্রশ্ন করেছেন। কিন্তু আমাদের জানতে হবে যে হাদিসের ভিতরে এসেছে, অনেক কথাগুলো এসেছে। আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আপনাদের জন্য একটি বই রয়েছে, এই বই আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন, হিজাবুল মারআতি ওয়া লিবাসুহা ফিস সালাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার এই বই, এটা সালাতে নারীর পোশাক ও পর্দা। হ্যাঁ, এই বইয়ের ভিতরে অনেক আলোচনা হয়েছে, কিন্তু যদি আপনারা আপনাদেরকে বলছি না পড়ার জন্য, কিন্তু এটা খুব জটিল বইটুকু, হয়তো সবাই বুঝতে পারবে না। যেটি বুঝতে হবে সেটি হচ্ছে হাদিস ইরওয়াউল গালিলের ভিতরে এসেছেন শেখ আলবানী রাহিমাহুল্লাহ, উনি বলেছেন হাযাল হাদিস সহিহ লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালু সালাতুল হাইদ ইল্লা বিখিমার। যে ইরওয়াউল গালিল হাদিস নাম্বার 196, যে বালেগা নারী যার মাসিক হচ্ছে, এই ধরনের মেয়েদের নামাজ খিমার ব্যতীত আল্লাহ কবুল করেন না। এই হাদিসটুকু সহিহ। খিমার হচ্ছে যে খিমার এই হচ্ছে এমন একটি বিষয় যেটিকে মাথা ঢেকে রাখে। সুতরাং মাথা ঢেকে রাখাটা হচ্ছে তার আওরার একটি অংশ। এই জন্য আওরা বলতে কি বুঝায় সেইভাবে এই জিনিসটাকে বুঝতে হবে। ওয়াজিব আলাল মুসাল্লি সাতারাল আওরাতি ফি সালাতি বিইজমাইল মুসলিমিন, যে আওরা, যে গোপন সৌন্দর্য আওরা যেটিকে বলা হচ্ছে, এটি নামাজের ক্ষেত্রে ঢেকে রাখতে হবে, এই ব্যাপারে সমস্ত মুসলমানদের ঐক্যমত্য হয়েছে। এই হচ্ছে কথা। এখন কতটুকু সে ঢেকে রাখবে। ওয়া আম্মাল মারআতি ফাশআরুহা ওয়া জামিউ জাসমিহা আওরা,
যে মেয়েদের সমস্ত শরীর এবং তার চুল আওরা, ইয়াজিবু আলাইহা আন তাফতারুহা মা আদা ওয়াজহু ওয়া কাফাইন, শুধুমাত্র চেহারা এবং হাতের কবজি ছাড়া। কাফাইন, কুফাইন ওয়া ওয়াজহি, এটি ছাড়া তার সমস্ত শরীরের অংশ, সাথে চুল, সবগুলি হচ্ছে আওরা। আর ওই আওরাটুকুই সে ঢেকে রাখবে কিভাবে? যে খিমার দিয়ে ঢেকে রাখবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পবিত্র কোরআনে বলছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যাহারা মিনহা এর অর্থে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন চেহারা, মানে হাত এবং মুখমণ্ডল ছাড়া। কিন্তু পায়ের ব্যাপারে অবশ্যই তাকে ঢেকে রাখতে হবে। আপনারা অনেকেই বাংলাদেশের মহিলাদের ভিতরে হয়তো দেখা যেতে পারে, আমি নিশ্চিত না, তবে অনেকে আছেন যারা নামাজ পড়েন পা দেখা যায়। পা দেখা গেলে তারা আওরা ঢাকা হলো না। আওরা ঢাকা হচ্ছে নামাজের জন্য শর্ত। আর শর্ত না হলে, শর্ত রোকনের মতোই, যারা শর্ত বাদ দিবে তার নামাজ হবে না। সুতরাং পাকে ঢেকে রাখতে হবে। এর কারণ হচ্ছে যে মহিলাদের পা ঢাকতে হবে এই কারণে যে যারা মহিলা যখন বাইরে যায় তখন তাদের হিজাবকে একটু, মানে পায়ের উপরের আঁচলকে একটু লম্বা করার জন্য হাদিসের ভিতরে এসেছে, উম্মু সালামার হাদিস। আমি এটা বহু উজুর ক্লাসে আলোচনা করেছি যে যে আমাদের দেশের বোরখা গুলো পায়ের উপরে থাকে, মাটিতে শেষরিয়ে যায় না, কিন্তু আসলে মানে মাটিতে ঝুলে যাওয়ারও কথা হাদিসের ভিতরে আছে। ওটা দিয়ে প্রমাণ হয় যে পাকে ঢেকে রাখতে হবে, এটি হচ্ছে মূল কথা। ফাকাইফা উম্মু সালামা قالت ফাকাইফা ইয়াসনাউ নিসা বিজুয়ুলিহিন্না, যে তারা আঁচলকে কি করবে? قال ইয়ারখিনা শিবরান, তারা 1 বিঘত ঢিলা করে দিবে একটু। ফাকালাত ওয়া ইযান তানকাশিফু আকদামাহুন্না, তারা মানে 1 হাত পর্যন্ত ঢিলা করে দিতে পারে অথবা 1 বিঘত, এটা ডিপেন্ড করে। ফাকাল ফায়ারখিনাহু জিরাআন লা ইয়াজিদনা আলাই, যে 1 হাত যদি বাড়িয়ে দেয় তাহলে এর থেকে বেশি তার এই বোরকাকে লম্বা করার দরকার নেই। এখন এই বোরখা যে লম্বা যদি হয় তাহলে তো এটা মাটির সাথে মানে ঘষে ঘষে যাবে, সেই ক্ষেত্রে সেটা মাটি দিয়েই পবিত্র হবে। এটা এই ক্ষেত্রে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহহারু মা বা'দুহু, যে যেই জিনিসটা মাটিতে পরপরে আসছে সেটাই তাকে পবিত্র করবে। এইভাবে সাহাবী মহিলা তারা কিভাবে পর্দা করেছে তার বর্ণনা হাদিসের ভিতরে এসেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে হুকুম দিয়েছেন যে তোমরা সৌন্দর্য অবলম্বন করো, সেই ক্ষেত্রে আল্লাহর হকটা হচ্ছে বেশি। আমরা যেটা সাতারাল আওরাতু শারতু মিন শুরুতি সিহহাতি সালাহ লিকাউলি তাআলা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, সূরা আরাফ আয়াত নাম্বার 31, যে তোমরা মসজিদের, এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আয়াতের অর্থ নামাজ পড়ার সময় হবে, মসজিদ কথাটার অর্থ মসজিদ হিসাবে নেই। খুযু জিনাতাকুম, তোমরা সৌন্দর্য অবলম্বন করো, ইনদা সময়ে, কুল্লু মসজিদিন, এখানে শাব্দিক অর্থ করলে অর্থ অনুবাদ ভুল হবে। এর অর্থ যদিও মসজিদ, কিন্তু তার অনুবাদ হবে প্রত্যেক নামাজের সময়। আশা করি বাংলাদেশের মানে অনুবাদগুলো প্রত্যেক নামাজের সময় করেছে, যদি করে না থাকে তাহলে এটি ভুল। আমি 2-1টা তাফসীর মানে অর্থ দেখেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা এটি প্রত্যেক নামাজের সময় এই অনুবাদই করেছেন। তো এই যে কুল্লু মসজিদ, এই জিনিসটা দিয়ে ইবনে আব্বাস কি বুঝেছেন? আল মুরাদু জিনাতি
জিনাতা ফিল আয়াত তায়াবু ফিস সালাহ, যে মানে সিয়াবু আস-সায়াবু ফিস সালাহ, যে নামাজের জন্য পোশাক পরাকে আল্লাহ বুঝাচ্ছেন, পরিষ্কার পোশাক পরা জিনা। এই জিনা জিনিসটাকেই বুঝেছেন আব্দুল্লাহ ইবনে ওমর। হাদিসের ভিতরে বাইহাকিতে সহিহ সনদে এসেছে, ক্বালা ইবনে ওমর লিগুলামিহি নাফি' লাম্মা রাআহু ইউসাল্লি হাসিরান আরাইতা লাউ খারাজতা ইলান নাস কুনতা তাখরুজু হাকাযা ক্বাল লা ক্বাল ফাআল্লাহু আহাক্কু মিন ইয়াতাজাম্মাল লাহু। যে আব্দুল্লাহ ইবনে ওমর তার গোলাম নাফিকে বলছে তুমি খালি মাথায়, মানে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার একটি গোলাম ছিল নাফি। আপনারা সবাই জানেন যে নাফি অনেক হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, তার কোরআনের তেলাওয়াতও খুব সুন্দর ছিল। নাফি, এই নাফি মানে সে একবার খালি মাথায় নামাজ পড়েছে, রাআহু ইউসাল্লি হাসিরান, মাথা খালি রেখে নামাজ পড়েছে। তখন ইবনে ওমর তার গোলামকে বলছে তুমি কি মানুষের সামনে এই মাথা খালি রেখে যেতে পারবে? কারণ এটি তখনকার দিনের সমাজে মাথা খালি রেখে মানুষের কাছে যাওয়াটা একটা অভদ্রতা ছিল। আর আইতা লাউ খারাজতা ইলান নাস কুনতা তাখরুজু হাকাযা, তুমি যে এইভাবে গেলে, তখন সে বলল লা, আমি পারবো না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর ওই গোলামকে বলছে ফাল্লাহু আহাক্কু মিন ইয়াতাজাম্মাল লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৌন্দর্যমণ্ডিত হওয়ার ব্যাপারে অধিক হকদার। মানে কথাটা হচ্ছে যে আমরা যদি মানুষের সামনে মাথা খালি রেখে যেতে মানে অসম্মান বোধ করি, সৌন্দর্য মানে অসম্মান বোধ করি, অসৌজন্যতা বুঝি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশি হক তার কাছে যখন আমরা হাজির হই নামাজের ক্ষেত্রে, তখন সৌন্দর্য অবলম্বন করা, এটি হচ্ছে কথা। কারণ হাদিসের ভিতরে এসেছে, রাওয়াহু মুসলিম, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি সুন্দর আর তিনি সুন্দরকে ভালোবাসেন। আর আল্লাহ বলছেন আন্না তাত্তাখিযাল মাসাজিদি ফিল বুয়ুতি তানজুফু ওয়া তুতায়্যিবু, যে তোমরা ঘরের যে জায়গাটুকু নামাজ পড়ো সেই জায়গাটুকুকে তোমরা পরিষ্কার রাখো, সুগন্ধ রাখো। এইভাবে বিভিন্নভাবে আয়াত দিয়ে মানে প্রমাণ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওরা অন্তর্ভুক্ত করেছেন তারও অতিরিক্ত করাটাই হচ্ছে নামাজের দাবি। আমি আপনাদের বুঝাতে পারছি কিনা, কারণ আওরা পুরুষের জন্য হচ্ছে আওরাতুর রিজাল, হাদিসের ভিতরে এসেছে মা বাইনা সুররাতিহি ইলা রুকবাতিহি, পুরুষের আওরা হচ্ছে তার নাভি থেকে হাঁটু পর্যন্ত। তার মানে পুরুষের রান এটি হচ্ছে আওরার অন্তর্ভুক্ত। মা ইয়া মা'মারু গাদ্দিন ফাখিজাইত ফাইন্না ফাখিজাইন আওরা, যে তোমার থাই এটি হচ্ছে আওরা, মানে নাভি থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে পুরুষের আওরা। সুতরাং এতটুকু তাকে ঢাকতেই হবে, এতটুকু না ঢাকলে তার নামাজ হবে না। এটি হচ্ছে পুরুষের জন্য। কিন্তু তাকে যদি অন্যভাবে নামাজ পড়ে, যেমন একজন লোক যদি আমাদের দেশের যে গেঞ্জি ট্যাঙ্ক টপ যেটাকে বলা হয় স্যান্ডো গেঞ্জি, সেটা যদি পরে নামাজ পড়ে তাহলে তার নামাজ পড়া মাকরুহ হবে, অপছন্দনীয়, হাদিসের খেলাফ। কারণ হাদিসে এসেছে যে দুই কাঁধ পুরুষকে ঢাকতেই হবে, এটি তার জন্য ওয়াজিব। লা ইউসাল্লি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবি বিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি শাইউন, তোমাদের ভিতরে একটি কাপড় দিয়ে কেউ নামাজ পড়বে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তার শোল্ডারকে, তোমাদের কাঁধকে না ঢাকতে পারো। মানে দুই কাঁধকে নামাজের ভিতরে ঢাকতেই হবে, এটি হচ্ছে ওয়াজিব, আর ওটি হচ্ছে রোকন। যদি
নাভি থেকে মানে তার হাঁটু পর্যন্ত পুরুষের জন্য। মা সাল্লা ফি সাউবিন ফালইউখালিফ বাইনা তারাফাই, যে এমন কোন কাপড়, যখন আমরা একটা কাপড় নিব শরীরের ভিতরে, এরকম যদি আগেকার দিনের লোকরা অনেক সময় নামাজ পড়তো, কাপড়ের অভাব ছিল, তখন যেন সে এই কাপড়টাকে আড়াআড়ি ভাবে মানে শোল্ডারের উপরে, দুই শোল্ডারের উপরে যেন দিয়ে দেয়। এই জিনিসটাই হাদিসের ভিতরে বোঝাতে চাচ্ছে পুরুষের জন্য। আর মেয়েদের জন্য হচ্ছে খিমার। খিমার হচ্ছে মাথা থেকে যে কাপড় দিয়ে তার চুলগুলো সহ শরীরগুলোকে ঢেকে রাখে, সেটি হচ্ছে কথা। এবং সেখানে স্কলাররা বলছেন যে শুধুমাত্র চেহারা এবং হাতের ছাড়া সবকিছুই হচ্ছে তার আওরা, এবং এইগুলিকে নামাজের সময় ঢাকতে হবে। এটি হচ্ছে মানে হক। আর মাথা ঢাকার ব্যাপারে মানে যে কথাগুলো এসেছে সেটি হচ্ছে স্কলাররা যেটা বুঝেছেন যে পুরুষের জন্য সেটি হচ্ছে জিনাতুকুম, সেটি হচ্ছে তার সৌন্দর্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন শরহুল মুমতি' কিতাবের ভিতরে বলছেন তুবাইয়িন লানা আন্না সাতরা রা'সা আফদালা মিন কওমি ইউ'তিবার সাতরা রা'স ইনদাহুম মিন আখাযাজ জিনা, যে মানুষ যেই সমাজে থাকে সেই সমাজের ভিতরে যদি মাথা ঢাকাটা সৌন্দর্য অবলম্বন বোঝায়, তাহলে সেই সমাজের লোকদের উচিত নামাজ পড়ার সময় মাথা ঢেকে রাখা। ওয়া আম্মা ইযা কুননা ফি কওমিন লা ইউ'তিবার যালিক মিন আখাযি জিনা ফাইন্নাহা লা নাকুলু ইন্না সাতরা আফদাল ওয়ালা ইন্না কাশাফাহু আফদাল। وقد ثبت أن النبي صلى الله عليه وسلم أنه كان يصلي في العمامة والعمامة سطر الرأس। কারণ এখানে শেখ উসাইমিন ব্যাখ্যা করে বোঝাচ্ছেন যে যেই সমাজে মাথা না ঢাকাটাই সৌন্দর্যের বহিঃপ্রকাশ, যেমন ইউরোপে অথবা পাশ্চাত্যে ওয়েস্টার্ন সোসাইটিতে মাথা ঢাকাটা মানে ডিপেন্ড করে কোন সমাজে, মানে মাথা ঢাকা যদি তার সমাজে মানে প্রতিষ্ঠিত হয় তাহলে তাকে ঢাকাই উত্তম। আর যদি দেখে যে ওই সমাজে কেউ মাথা ঢাকাটাকে খারাপ চোখে দেখে, বরঞ্চ না ঢাকাটাকেই সমাজের আদব হিসাবে বর্ণনা করে, আসলে এই ধরনের সমাজ খুব কম আছে। মানে মাথা ঢাকাটাকেই দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সম্মানের বিষয় দেখা যায়। তাও বলছেন তাহলে সেটা কোনো দোষের হবে না। আর মাথা ঢাকার ব্যাপারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরেছেন, সেই পাগড়িটা একটি মাথা ঢাকার মতোই। সুতরাং মাথা ঢাকা যাবে। কিন্তু আমাদের দেশে পাগড়িটা পরলে কোনো সমস্যা নাই, কিন্তু টুপি পরলেও তার কোনো সমস্যা নাই, এটি সৌন্দর্যের অন্তর্ভুক্ত হবে। এটি নিয়ে বাংলাদেশী সমাজে অনেক ধরনের কথা চালু আছে। আমি আশা করি এই ব্যাপারে আমাদেরকে আর অতিরিক্ত প্রশ্ন করবে না, কারণ এইটিকে বিতর্ক করা অনর্থক, পণ্ডশ্রম। নামাজের কোনো বইতে টুপি পরাকে সুন্নত বলা হয়নি, এবং এটি কোনো হাদিস নাই যে এটি পড়তে হবে, এটি না পড়লে সওয়াব কমে যাবে, এই ধরনের কোনো বর্ণনা কোনো নামাজের বইতে কোনো লেখক, মুহাক্কিক, কোনো মুহাদ্দিস অথবা কোনো আলিম এটা লিখে নাই। সুতরাং পুরো ব্যাপারটাই হচ্ছে ইখতিয়ার, সৌন্দর্য অবলম্বনের অংশ, যেখানে আমরা দলিল পেশ করলাম যে যার সামর্থ্য রয়েছে তার উচিত মানে নামাজ পড়ার সময় মাথাটাকে ঢেকে রাখা। কারণ আব্দুল্লাহ ইবনে ওমর তার গোলামকে ধমক দিয়েছিলেন যে তুমি খালি মাথায় কেন নামাজ পড়েছো, সহিভাবে আমাদের কাছে এসেছে। তিনি বলছেন যে মানুষের মাঝে তুমি যদি খালি মাথায় যেতে ভয় পাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি হকদার সৌন্দর্য অবলম্বনের জন্য, সেই ক্ষেত্রে তোমার মাথা ঢাকা উচিত। সুতরাং ওই দিক থেকে আমরা বলবো যে আমরা পুরুষরা চেষ্টা করব যে আমাদের যে সকল সুন্দর টুপিগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এটিকে হাদিসের দলিল দিয়ে এটি সুন্নত হবে, না পড়লে নামাজ হবে না, টুপির একটা বিরাট অ্যাকাউন্ট খুলতে হবে এই মসজিদের ভিতরে, সেখানে তালপাতার প্লাস্টিকের তৈরি কিছু
বিজাতীয় টুপি, সেগুলো আদৌ টুপি কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের পদার্থ দিয়ে প্লাস্টিক, কাগজের টুপি, এগুলো আসলে গর্হিত কাজ। এগুলো টুপি নামক একটি তামাশার বিষয় বটে। জিনিসটি হচ্ছে কারো ব্যক্তিগত, কেউ যদি সুন্দর করে খুব ভালো একটি টুপি ব্যবহার করে তাহলে তার উচিত এই টুপি দিয়েই সে নামাজ আদায় করবে। আর যদি কোনো কারণে সে রাখতে না পারে তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে না বিইজনিল্লাহি তাআলা। এখন আমরা একটি জরুরি বিষয় আলোচনা করব, এটি হচ্ছে আজকের আলোচিত বিষয়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে সিজদার ক্ষেত্রে যে আমরা দোয়া করি। দিস ইজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফি সুজুদিহি ওয়া হুয়া আফদালু দুআ লিহাদিস আকরাবু মা ইয়াকুনা আহাদুকুম মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদান ফাআকসারু ফীহি মিনাদ দুআ রাওয়াহু মুসলিম, হাদিস আবি হুরায়রা। যে একজন বান্দা আবিদ, সে তার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিকটে থাকে যখন সে সিজদা করে। সুতরাং তোমরা অধিক হারে সিজদাতে দোয়া করো। ফাআকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদাতে বেশি বেশি করে দোয়া করো, এই হাদিস রয়েছে। কিন্তু আপনাদেরকে জানতে হবে যে সিজদা সময়ে কোরআন পাঠ করা নিষেধ। কোরআন পাঠ করা নিষেধ, এর কারণ হচ্ছে নামাজের ভিতরে সিজদার ভিতরে দোয়া করা যায়, আল্লাহর নিকটবর্তী হয়, তার মানে এই নয় যে সিজদা কাওমা থেকে উত্তম। এটি একটু ট্রিকি। যারা নামাজের জ্ঞান রাখছেন সে সকল জ্ঞানী বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, জ্ঞান অর্জনের জন্য এই পয়েন্টটুকু খুব জরুরি। লাআন্না আফদালা আরকান আস-সালাহ আল-কিয়াম ওয়া আফদাল আল-আযকার লিল-কুরআন, যে নামাজের ভিতরে সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে আল কিয়াম, মানুষ যখন দাঁড়িয়ে থাকে, এটি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ মাকাম। মানুষ এখানে দাঁড়িয়ে কি করে? আল্লাহর কালাম তেলাওয়াত করে, আজকার আল কোরআন। সুতরাং ওইটি হচ্ছে শ্রেষ্ঠ, সিজদা শ্রেষ্ঠ নয়। সিজদাতে দোয়া করার কথা আছে কিন্তু এটি শ্রেষ্ঠ নয়। ওই ফাজআলা আল আফদাল লিল আফদালি নাহা আন জাআলাহু ফি গায়রিহি লিআলা ইউহিম ইস্তিওয়াইহিম মা বাকিয়াল আযকার, যে এটি যেটি মানে এলাও মানে করে না, যেটার অনুমতি নেই যে অন্য কিছু দিয়ে এটাকে প্রতিস্থাপন করা যেন, কারণ আল্লাহর কালাম তেলাওয়াত করার যে জিকির, সে তার সমকক্ষ কোনো জিকির হতে পারে না। ওই কারণে নামাজের ভিতরে সিজদাতে কোরআন শরীফের তেলাওয়াত করা নিষেধ। কিন্তু কেউ যদি দোয়া করতে চায় রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, অন্য কোনো দোয়া না জানে, তাহলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ তাআলা, কিন্তু নিষেধ হাদিস রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটুকু গত ক্লাসে কি কোনো বোন করেছিলেন, আমি বলেছি যে এই ক্লাসে সেটি আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। সেটি হচ্ছে যে নামাজের ভিতরে মানে সিজদাতে বাংলায় দোয়া করা যাবে কিনা, এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু সাধারণ পাঠক অথবা শ্রোতা যারা এখনো কোরআন হাদিসে দক্ষতা অর্জন করেনি তাদের ধৈর্য ধরে শুনতে হবে। আমি এটার কারণ ব্যাখ্যা করব। এই বিষয়টুকুকে শেখ আল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবে উল্লেখ করেন নাই, কোনো নির্ভরযোগ্য কিতাবে তার বর্ণনা পাওয়া যায় না। এটি স্কলারদের বিভিন্ন ওপিনিয়ন এসেছে, আমি সেখান থেকে আপনাদেরকে এর উত্তর শুনিয়ে দিচ্ছি। 4-5টি জিনিস এই প্রসঙ্গে চলে আসবে। একটি হচ্ছে, আমাদের একটি প্রচলিত ধারণা রয়েছে, বাংলাদেশের বইগুলোতে আছে যে হ্যাঁ করা যাবে দোয়া, নফল নামাজে করা যাবে, সুন্নত নামাজে করা যাবে, ফরজ নামাজে করা যাবে না। এই ধরনের কোনো দলিল আমরা হাদিসের ভিতরে পাই না যে ফরজ নামাজে করা যাবে, নফল নামাজে করা যাবে না। এটার কোনো দলিল নাই, এটি বানানো। যেটি ফরজ নামাজে করা যাবে সেটা নফলও করা যাবে, এর ভিতরে কোনো পার্থক্য নাই।
ফরজ নফলের ভিতরে পার্থক্য করতে গেলে হাদিস লাগবে। এটা আমি আর আপনি বসে সিদ্ধান্ত নিলে হবে না যুক্তি দিয়ে। পরের প্রশ্ন হচ্ছে যে দোয়া কি আরবিতে করতে হবে না বাংলাতে করলেও চলবে? 2 নম্বর। আবার পরের প্রশ্নটা হচ্ছে যদি কেউ বাংলাতে করেই ফেলে তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা? কারণ আমাদের সমাজে আবার নামাজ নষ্ট করার জন্য এক শ্রেণীর মুসাল্লি, ইমাম, মাওলানা তারা রয়েছেন, কিছুতে কথায় কথায় নামাজ নষ্ট হয়ে যায়। নামাজ নষ্ট করতে গেলে আপনাদেরকে আগেই বলেছি রোকন নষ্ট হতে হবে অথবা শর্ত নষ্ট হতে হবে, এছাড়া নামাজ নষ্ট হবে না। এটি হচ্ছে মূল বিষয়। শেখ আল আলবানী তার তালখিস কিতাবের ভিতরে তিনি উল্লেখ করেছেন আমভাবে। সেটি কি বলেছেন? যে রোকন হচ্ছে এমন জিনিস যেটি না পাওয়া গেলে বিষয়টি বাতিল হয়ে যায়। ওয়া ইয়ালজিমু মিন আদামি উজুদিহি বাতিলান, যে যদি ওই রোকনটা না থাকে, যে অংশটুকু না থাকে, তাহলে এই জিনিসটা বাতিল হয়ে যাবে। মা হুয়া রোকনুন ফি, এটি হচ্ছে ওই বিষয়ের রোকন। আর শর্ত কার রোকন, আর শর্ত হচ্ছে রোকনের মতোই, যেমন এই মহিলাদের আওরাকে ঢাকতে হবে, এটি একটি শর্ত। সুতরাং শর্ত রোকনের মতো, মানে তার নামাজটা নষ্ট হয়ে যাবে, এটা হচ্ছে কথা। আর তো সুতরাং বাংলায় যদি আপনি বলেই ফেলেন কখনো, তাহলে মানে নামাজ নষ্ট হয়ে যাবে এরকম অকাট্য দলিল আমরা দিতে পারি না। সুতরাং এরকম করে ফতোয়া না দেওয়াই উত্তম। আর আরেকটি বিষয় হচ্ছে 5 নাম্বার, সেটি কি নামাজের ভিতরে দোয়ার সময় আমরা কি চাইতে পারবো, এটি আরেকটি বিষয়। অনেক লোক আছে যে সবকিছু চাওয়া যাবে না, এটাও অনেকে বলে। সাহাবীরা বিভিন্ন জিনিস নামাজের ভিতরে চাইতেন, এর ভিতরে এমনকি হাত্তা ইয়াসআলুনা মিলহ, তারা লবণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতো। এই বর্ণনা মুয়াত্তা মালিকের ভিতরে রয়েছে। এখন আসুন যে নামাজের ভিতরে কি চাওয়া যাবে। এখানে হাদিসের ভিতরে আছে নামাজের ভিতরে আসলে আপনার যা চান শরীয়ত সম্মত সবকিছুই আপনি চাইতে পারবেন। হাদিসিন ইবনে মাসউদের হাদিস রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লিমুহুমুত তাশাহুদ সুম্মা ক্বাল ফি আখিরিহি সুম্মা লিয়াতাখায়্যার মিনাল মাসআলাতি মিন মা শাআ, রাওয়াহু বুখারী। যে তাশাহুদ যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাসউদকে শিক্ষা দিলেন, তখন তিনি বললেন যে তুমি এইভাবে তাশাহুদ পড়বে, আর তাশাহুদের পর লিয়াতাখায়্যার মিন মাসআলাতি মা শাআ, তোমার যা চাওয়ার দরকার, যে সকল জিনিস তুমি চাইতে চাও ভালো জিনিস, সেগুলি সবকিছুই তুমি আল্লাহর কাছে চাইতে পারো। এবং এই অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন বলে বুখারী মুসলিমের হাদিসে পাওয়া যায়। সুতরাং সবকিছুই চাওয়া যাবে। যারা বলছেন, আমি এটা পর্যায়ক্রমে বিভিন্ন দলিল দিয়ে এটার ব্যাখ্যা করব, মানে এক লাইনে যে জিনিসটি আমি বলতে চাই সেটি হচ্ছে শরীয়ত সম্মতভাবে যা কিছু আপনি চেতে পারেন নামাজের বাইরে, সেটি নামাজের ভিতরেও চাওয়া যাবে। আর হচ্ছে নামাজ নষ্ট হয়ে যাবে এইভাবে অকাট্যভাবে বলা যায় না। এখন আসুন আরেকটি জিনিস বলেই দিলাম যে ফরজ নামাজ এবং নফল নামাজের ভিতরে এই দোয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এখন আসুন যে আরবিতে বলতেই হবে নাকি না বাংলায় বললেও হবে, এই জিনিসটা আমরা আলোচনা করি। তার আগে আমি বলতে চাই, ধরুন যে নামাজের ভিতরে যখন আমরা হাঁচি দেই, এই হাঁচি দিলে যিনি হাঁচি দিচ্ছেন তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবে না। মান আতাশা ওয়া হুয়া ফিস সালাহ ফাইন্নাহু ইয়াশরাউ লাহু আন ইয়াহমাদিল্লাহি সুবহানাহু, যিনি হাঁচি দিচ্ছেন নামাজের ভিতরে তিনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। এটা নফল নামাজি হোক, সিওয়াহুন কানাত সালাতিল ফারিদান আও নাফিলান। ওবিযালিকা ক্বালা জামহুরুল উলামা মিন সাহাবাতি ওয়াত তাবিঈন, অধিকাংশ আলিম এবং তাবিঈন সাহাবীদের একই মত ছিল যে ফরজ নফল কোনো ব্যাপার না, হাঁচি দিলেই
সে মানে মানে সে আল্লাহর প্রশংসা করতে পারবে। এটার দলিল কি? দলিল হচ্ছে একটি হাদিস। এই হাদিস সহিভাবে এসেছে, মা রাওয়াহু ফারআ বিন রাফি' রাদিয়াল্লাহু আনহু, সাল্লাইতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতাশাত فقالت الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه مباركا عليه كما يحب ربنا ويرضى। মানে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেছিল। নামাজ পড়ার পর জামাতে তখন সে হাঁচি দিয়েছিল, আতাশ, ফাআতাশতু ফাকুলতু, আমি তখন বললাম আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। আমি গত ক্লাসে বলেছি, এর আগের ক্লাসে, যে ওই সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান এই হাদিস থেকে এসেছে। আসলে এই দোয়াটা এসেছিল একটি ভুল ঠিক নয়, একটি বিষয়কে কেন্দ্র করে আমি সেটা বলছি, কিন্তু মূলত ওই হাদিসটুকু এসেছে যে ব্যক্তি হাঁচি দিয়ে এই হামদান কাসিরান বলেছিল, আসলে ওই ব্যক্তি বলেছিল হাঁচি দিয়ে। কিন্তু ইমাম বুখারী যখন এই হাদিসটুকু তার সহিহতে বর্ণনা করেছেন তখন এই হাঁচিটাকে উল্লেখ করেন নাই। তিনি বলেছেন যে রুকু থেকে উঠার সময় এক ব্যক্তি বলেছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা। ইমাম বুখারী হাঁচিটা উল্লেখ করেন নাই, কিন্তু মুহাদ্দিসরা বলছে এটি আসলে হাঁচির পরের ঘটনা। হাঁচি দিয়েছিল ওই লোকটি এবং দিয়ে এই আল্লাহর প্রশংসা করেছিল। ইমাম বুখারী সেটি হাঁচি উল্লেখ না করাতে এটি ওই রাব্বানা তাশমিদ এর ভিতরে, মানে এই জিনিসটা মানে তাহমিদ এবং তাসমিয়ের ভিতরে এটা চলে গেছে আর কি। এই যাই হোক, এটি হচ্ছে হাদিসের ঘটনা। যারা হাদিস সম্পর্কে জ্ঞান লাভ করতে চান তাদের খেদমতে এই কথাটুকু বলছি। ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনসারাফা قال ما متكلم في الصلاة। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করার পরে যেহেতু এক ব্যক্তি হাঁচি দিয়ে এই দোয়া পড়েছে এবং সে জোরে পড়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেয়েছেন। একটা লোক হাঁচি দিয়েছে নামাজের ভিতরে, হাঁচি দেওয়ার পরে সে জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি মুবারাকান আলাইহি কামা ইউহিব্বু রাব্বুনা ইয়ারদা। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা মসজিদে নামাজ পড়ে হাঁচি দিয়ে এই দোয়া পড়বেন না, তাহলে কিন্তু গন্ডগোল লেগে যাবে, মসজিদে মারাত্মক গন্ডগোল লেগে যাবে। আমি শুধু বলছি যে এই ঘটনাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে হয়েছিল। ওই ব্যক্তি হাঁচি দিয়েই এই দোয়াটুকু পড়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পরে তিনি জিজ্ঞাসা করলেন মান মুতাকাল্লিমু ফিস সালাহ, মুতাকাল্লিমু ফিস সালাহ, কি যে কে নামাজের ভিতরে কথা বলেছে। যেহেতু প্রশ্ন করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে সবাই চুপ ছিল। ফালাম্মা ইয়াতাকাল্লাম আহাদুন, একজন ব্যক্তি কথা বলেছিল কিন্তু সবাই চুপ হয়েছিল, কোনো কথা কেউ বলে নাই। লাম ইয়াতাকাল্লাম আহাদুন, একজন ব্যক্তিও কথা বলে নাই। সুম্মা ক্বালাহা সানিয়া, তিনি আবার বললেন মান মুতাকাল্লিমু ফিস সালাহ, কে নামাজের ভিতরে কথা বলেছে, আবারও চুপ ছিল। তারপরে তিনি তৃতীয়বার আবার জিজ্ঞাসা করলেন কে নামাজের ভিতরে কথা বলেছে, মান মুতাকাল্লিমু ফিস সালাহ, সবাই ভয় পেয়ে গেছে। সুতরাং যেই ব্যক্তি এই হাঁচি দিয়ে আল্লাহর প্রশংসা করেছিল সে তখন বলেছে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি হাঁচি দিয়ে বলেছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান। সে ভয়ে ভয়ে বলেছে فقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাকাদ ইবতিদারাহা বাদুয়াতিন সালাসুনাল মালিকান আহইয়াহুম ইয়াসউদু বিহা, যে আমি দেখলাম যে 30 জন বেজোড় সংখ্যক মানে ফেরেশতা কে আগে এই প্রশংসাটুকু আল্লাহর কাছে পৌঁছে দিবে সেটি নিয়ে প্রতিযোগিতা চলছে। এই হাদিসটুকুই ইমাম বুখারী হাঁচি ছাড়া তিনি উল্লেখ করেছেন। যাই হোক, এই কারণে
কোনো ব্যক্তি যদি হাঁচি দেয় নামাজের ভিতরে তাহলে সে আলহামদুলিল্লাহ বলতে পারবে, কিন্তু যিনি শুনবেন তিনি তাসমিদ করতে পারবেন না, তিনি বলতে পারবেন না ইয়ারহামুকাল্লাহ। এই ঘটনাটুকু আরেকদিন নামাজের ভিতরে হয়েছিল। ফাইন্নাহু লা ইয়াজুজ লিমান সামাআহু আন ইয়াশমিতা লিআন্না তাশমিদ মিন কালামিন নাস। কারণ ওই জিনিসটাকে ইয়ারহামুকাল্লাহ আমরা সবাই জানি যে আলহামদুলিল্লাহ যদি কেউ হাঁচি দিয়ে বলে তাহলে যিনি শুনবেন তার জন্য ওয়াজিব হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা, এতটুকু পর্যন্ত বলা ওয়াজিব। তারপরে বাকি যে দোয়াগুলো আছে ইয়াহদিকুমুল্লাহ ইউসলিহু বালাকুম এই সকল বলা হচ্ছে সুন্নাহ, কিন্তু ওটুকু হচ্ছে ওয়াজিব। এটিও নামাজের ভিতরে এক ব্যক্তি বলেছিল, তখন আল্লাহর রাসূল বলছে যে তুমি এটি বলতে পারবে না। লিম্মা রাওয়াহুল মুসলিম আন্না মুআবিয়া বিন আল হাকাম আস-সুল্লামি, যে মুআবিয়া বিন আল হাকাম আস-সুল্লামি একজন সাহাবী, তিনি বলছেন ক্বালা বাইনা আন্না আসাল্লা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আতাশা রাজুলুন মিনাল কওম ফাকুলতু ইয়ারহামুকাল্লাহ। এক ব্যক্তি নামাজের ভিতরে এই হাঁচি শুনে বলল ইয়ারহামুকাল্লাহ, খুব সম্ভবত ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে এই কারণে। তখন আশেপাশের মুসাল্লিরা তাকে খুব জোরে ইশারা করলো, ফারামানি কওমুন বিআবসারিহিম ফাকুলতু ওয়াতাকুল আমিয়াহু মা শাআতুকুম তানজুরুনা ইলাইয়া ফাজআলু ইয়াদরিবুহুনা ফাইদিহিম। তারা সবাই হাত দিয়ে মানে তাকে আঘাত করলো এবং ধাক্কা দিল, যে ইশারা করলো, যে তার রানের ভিতরে হাত দিয়ে ধাক্কা দিল যে তুমি নামাজের ভিতরে কি করতেছো। ফালাম্মা রাআইতু ইউসমাত্তিউনিনা, যে তিনি চুপ হয়ে গেল, সবাই চুপ করে গেল। লিকান্না সাকাতান ফালাম্মা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তারপরে সেই ব্যক্তি চুপ হয়ে গেল। মানে ঘটনা হচ্ছে হাদিসের ভিতরে যে এক ব্যক্তি হাঁচি দিয়েছিল আলহামদুলিল্লাহ বলেছিল, আরেক ব্যক্তি বলেছিল ইয়ারহামুকাল্লাহ। এই কথাটুকু বলার পর সাহাবীরা তাকে সতর্ক করে দিল, নামাজের ভিতরে তাকে ধাক্কা দিল এবং সতর্ক করলো যে তুমি ইশারা করলো যে তুমি এগুলো বলতে পারো না। তখন ওই ব্যক্তি চুপ হয়ে গেল। তারপর নামাজ শেষ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদ্দেশ্যে বললেন তার বিখ্যাত কথা, হাদিসের ভিতরে এসেছে, ইন্না হাযিহিস সালাহ, এটি হচ্ছে নামাজ, লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এই নামাজের ভিতরে মানুষের কথা বলা নিষেধ। ইন্নামা হুয়া তাসবিহু তাকবীরু কিরাআতুল কুরআন আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নামাজের ভিতরে বাংলা দোয়া পড়লে নামাজ নষ্ট হয়ে যাবে তারা এই হাদিসের দলিল দেন, এই হাদিসটা তারা বলেন, কিন্তু তাদের এই দলিল শুদ্ধ নয়। এর কারণ হচ্ছে এই হাদিসটুকু ওই দোয়ার কথা বলার পরিপ্রেক্ষিতে আসেনি। এই হাদিসটুকু শুধুমাত্র এসেছে ইয়ারহামুকাল্লাহ বলা নিষেধ, এই কারণে এসেছে। এখানে কালামিন নাস মানুষের কথা বলতে বুঝাচ্ছে ইয়ারহামুকাল্লাহ, এটি আল্লাহ রাসূল বুঝাচ্ছেন, কিন্তু তিনি এই কথা বুঝান নাই যে যে কোনো দোয়া করাই মানুষের কথা। কারণ আমরা হাদিসের দলিল পেশ করব এবং দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইভেন আমাদের ভিতরে হাদিস রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জমানায় মানুষজন নামাজের ভিতরে এই ধরনের দোয়া করত যেগুলো মানুষের কথার মতোই শোনা যায়, কিন্তু সেই দোয়াগুলি করা বৈধ। সুতরাং এই হাদিস দিয়েই যারা নিষেধ করেন তারা এই হাদিসটুকু দলিল পেশ করেন। ভালো করে শুনে রাখুন, ইন্না হাযিহিস সালাতা লা ইয়াসলুহু ফিহা শাইউন মিন কালামিন নাস, এটি হচ্ছে নামাজ, এর ভিতরে মানুষের কথা বলা শুদ্ধ নয়। ওয়া ইন্নামা হুয়া তাসবিহু তাকবীর, আর মানুষের উচিত তাসবিহ পড়া, তাকবীর দেওয়া কিরাআতুল কোরআন। প্রথম কথা হচ্ছে এই জায়গাটুকু হলো কেরাত পড়ার সময়, যখন মানুষ কিয়াম করে তখন। আর দ্বিতীয় কথা হচ্ছে এটি হচ্ছে ইয়ারহামুকাল্লাহ বলা নিষেধ। ইয়ারহামুকাল্লাহ বলা হচ্ছে একটি দোয়া, কিন্তু আলহামদুলিল্লাহ বলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন নাই। ভালো করে বুঝুন,
যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলছে তাকে তিনি নিষেধ করেন নাই যে তুমি আলহামদুলিল্লাহ বলতে পারবে না, কিন্তু এর জবাব দেওয়াটা নিষেধ করেছেন। বলছেন এটি হচ্ছে মানুষের কথার মতো, কিন্তু হাদিসের শব্দগুলো এরকম হলেও এটি দিয়ে মানুষের যে কোনো কথা বোঝায় না। এটি হচ্ছে কথা। কারণ এর দলিল কি? দলিল হচ্ছে ওই যে ব্যক্তি মুয়াজ বিন জাবালের সাথে নামাজ পড়তো এবং সে মুয়াজ বিন জাবালের যে দোয়া আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এগুলিকে বলেছিল দানদানান, মানে গুনগুন শব্দ, এই কথাটুকু বলেছিল। ওই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন যে তুমি নামাজের ভিতরে কি বলো? হ্যাঁ, ওয়াকাদ ওরাদা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال للرجل كيف تقول في الصلاه, তুমি নামাজের ভিতরে কি বলো? ওই লোকটো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিল আতাশহাদু, আমি তাশাহুদ পড়ি, সুম্মা আকুলু, এবং তারপরে আমি বলি। এই যে তখন সে নিজের ভাষায়, কোনো হাদিস নাই, কোনো দলিল ছাড়া সে নিজেই বানিয়ে একটি আরবিতে একটি দোয়া সে বলতো। এটি নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তৌফিক দান করেছিল। এটি বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আমি বলি আল্লাহ তুমি আমাকে জান্নাতে, তোমার কাছে জান্নাত চাই আর তুমি তোমার কাছে আগুন থেকে পানাহা চাই, এটাই আমি বলি। তো এটি তার একটা কথা। ওয়া আম্মা ইন্নী লা আহসানু দানদানাতাক ওয়া দানদানাতু মুআজ, আর আপনি এবং মুআজ বিন জাবাল যে দোয়াটুকু পড়েন সেটিকে সে বলছে দানদানান, এইগুলি আমি পারি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিন্তু সেটি বলতে নিষেধ করেন নাই। তিনি বলেছেন যে আমরাও ওরকমই অনেকটা করি। এই হচ্ছে একটি দলিল। সুতরাং তার ভাষায় যে কোনো কথা বলা যাবে, মানে আরবি। এখানে আমরা পেলাম যে লোকটা যেহেতু আরব ছিল ওই কারণে সে আরবিতে এই কথাটা বলেছে যে আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই আর আগুন থেকে আশ্রয় চাই। এইটি সে সহজ আরবিতে বলেছে কারণ তার মাতৃভাষা আরবি। এই কারণে আমরা জানি যে রোজার মাসে ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা ছিলেন তখন মুসল্লিরা 15 রোজা থেকে শুরু করে তারা নামাজের ভিতরে কুনুত পাঠ করত। কুনুত, ওই কুনুতের ভিতরে তারা কুনুতের নাজেলা নামাজের ভিতরে পড়তো এবং সেইখানে তারা নিজস্ব কথার মতো দোয়া করত। এটি সহিহভাবে ইবনে খুজাইমাতে এসেছে। এটি কোনো হাদিসের মাধ্যমে এই দোয়াগুলো আসেনি, বরঞ্চ মানুষজন এটি বলতো। এটিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুমোদন দিয়েছেন এবং এটাকে সমর্থন করেছেন। ওয়াসাহিহু ইবনে খুজাইমা আন্নান নাস আলা আহদিল আমর কানু ইয়ালউনুনাল কাফিরা ফি নিসফি মিন রমাদান। 15 রোজার পর থেকে তারা কুনুত পাঠ করত। এই কুনুতের ভিতরে তারা বলতো আল্লাহুম্মা কাতিলাল কাফারাতা আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইয়াকযিবুনা আন রুসুলিক ওয়া লা ইউমিনুনা বিওয়াইদাক ওয়া খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া আল্লাক ফি কুলুবিহিম বিররাইব ওয়া আলকা আলাইহিম রাজ্জাক ওয়া আযাবাক ইলাহুন হক। যে এইভাবে তারা আল্লাহর কাছে দোয়া করত নামাজের ভিতরে নিজের কথার মতো করে, ইয়া আল্লাহ তুমি কাফেরদেরকে ধ্বংস করো যারা তোমার পথ থেকে তাদেরকে সরিয়ে নিচ্ছে, তারপরে তোমার রাসূলকে আন ওয়া ইউকাযযিবুনা আন রুসুলাক। এটি আপনারা অনেকে শুনে থাকবেন যখন কুনুতের নাজেলা পড়ে অনেকে এই কুনুতের এই অংশটুকু পড়ে, কিন্তু এটি কিন্তু মানুষজনের আবিষ্কার করা একটি দোয়া যেটি কথা বলার মতোই বলতেন। তারপর এই কথা বলার পর মুসল্লিরা করত কি, সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীর প্রতি দুরূদ পাঠ করত। ইয়াদউনা লিল মুসলিমিন বিমা ইসতাআতা মিন খাইর সুম্মা ইস্তাগফিরু লিল মুমিনিন, তারা মুমিনদের জন্য ইস্তেগফার পাঠ করত এবং তারা মুসলমানদের জন্য দোয়া করত, যেটা এখনো আরব মসজিদগুলোতে রোজার মাসে করে। এটি হাদিসের ভিতরে এসেছে। ওয়াকানা ইয়াকুলু ইযা ফারাগা মিনাল লা'নাতুল কাফিরা ওয়া সালাতিহি আলান নবী, কাফেরদের প্রতি ওরা লানা পেশ করত, লানত দিত কাফেরদের উপরে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ পাঠ করত, ইস্তেগফার পাঠ করত, মুসলমানদের জন্য ক্ষমা চাইতো
আর তারপরে তারা প্রয়োজনীয় সবকিছু চাইতো এবং তারা বলতো আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতিক রব্বানা ওয়া নাখাফ আযাবাক الجد إن عذابك لمن أعديت ملحق ثم يكبر ويحوى ساجدا এবং তারা এইভাবে কুনুত পাঠ করত, যেটা আমরা বাংলাদেশে বেতেরের নামাজে পড়ি। এটি আসলে বেতেরের নামাজের কুনুত নয়। আমি দুঃখিত, আই এম সরি। রাগ করে কোনো লাভ নাই। আমরা বাংলাদেশে জাতীয়ভাবে যে কুনুত পাঠ করি এটি কিন্তু বেতেরের নামাজে কুনুত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কিংবা কাউকে পড়তে বলেছেন এমন কোনো দলিল পৃথিবীতে কোনো স্কলার, কোনো মুহাদ্দিস পেশ করতে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। এটি হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় কুনুতে নাজেলা পড়ার সময় এই কথাটুকু মানুষ বলতো, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু। এটি অবশ্য অন্য শব্দে এসেছে আমাদের অন্যান্য কিতাবগুলোতে, কিন্তু এখানে যে শব্দগুলো এসেছে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাক রব্বানা ওয়া নাখফা আযাবাক আল জিদ ইন্না আযাবাক লিমান আদাইত মুলহিক সুম্মা ইউকাব্বিরু। তারপরে তারা তাকবীর দিয়ে সিজদা করত। এইভাবে এখানে যেটা বলতে চাচ্ছে হাদিসের ভিতরে সেটি হচ্ছে যে প্রয়োজনের ক্ষেত্রে মানুষ ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষ করে কোনো দোয়া তারা পেশ করতে পারে নামাজের ভিতরে। সেটি যদি একটি এলাকা ভিত্তিক কোনো চাহিদা হয়, দেশ ভিত্তিক যে কোনো চাহিদা হয়, কোনো দেশের কোনো ঘটনা হয়, তাহলে নামাজের ভিতরে এটা পড়লে কিংবা বললে তাতে নামাজ নষ্ট হবে না। এটি হচ্ছে মূল কথা। তার মানে যারা ওই হাদিস দিয়ে দলিল দিচ্ছে যে নামাজের ভিতরে মানুষের মতো কথা বলা যায় না, তাদের ওই দলিলটা ভুল। মানুষের মতো কথা বলা যায়, দেখতে হবে কথা বলার উদ্দেশ্যটা কি। সেটা দিয়ে সে যদি কোনো কিছু চায়, দোয়া করে, তাহলে কোনো সমস্যা নাই, যদিও এটা মানুষের কথার মতো শোনাচ্ছে। যেমন 70 জন সাহাবীকে যখন হত্যা করা হয়েছিল সেই কষ্টের দিনগুলোতে, আপনারা সবাই জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কষ্টতম দিনের একটি কষ্টতম দিন হচ্ছে যেদিন একটি আহত সাহাবী এসে তাকে বলেছিল যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 70 জন শিক্ষিত সাহাবী যারা কোরআন তেলাওয়াতে পারদর্শী ছিল, হাফিজুল কোরআন এবং কারি মিন কুররাহ ফিল মদিনাহ আল মুনাওয়ারা, মদিনার শ্রেষ্ঠ কারীদের ভিতরে অন্যতম 70 জন কারি, তাদেরকে যখন হত্যা করেছিল, চিন্তা করুন 70 জন কারীকে হত্যা করা হয়েছে। এই খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা তাদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে তিনি লানত পেশ করতেন নামাজের ভিতরে। ইবনে আব্বাস বলেন 1 মাস ধরে আল্লাহর রাসূল আসর, যোহর, মাগরিব, ইশা, ফজর এই 5 ওয়াক্ত নামাজে কুনুতে নাজেলার ভিতরে তাদের প্রতি অভিশাপ দিতেন। কুনতু রাসূলুল্লাহি কানাত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনুত পাঠ করিতেছিলেন শাহরান মুতাতাবিআন, 1 মাস ব্যাপী তিনি কুনুত পাঠ করতেছিলেন ফি যহর ওয়াল আসর ওয়াল মাগরিব ওয়াল ইশা ওয়াস সালাতিস সুবহ, ফজর, ইশা, মাগরিব, আসর, যোহর, মানে 5 ওয়াক্ত নামাজে, যেই নামাজে চুপে চুপে কেরাত পড়া হয় সেই নামাজেও শব্দ করে তিনি কুনুতে নাজেলা পাঠ করতেন। মানে যোহরের নামাজেও তিনি কেরাত শেষ হওয়ার পর রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলার পর তিনি দোয়া করতেন শব্দ করে, আর পিছনের লোকরা আমিন বলতো, সুবহানাল্লাহ বিহামদি। আমার ধারণা বাংলাদেশের কোনো মুসাল্লি এখনো পর্যন্ত সেই সৌভাগ্য অর্জন করছেন কিনা, হয়তো আল্লাহ যাকে তৌফিক দান করেছেন তারা করেছেন, হয়তো এই সুন্নাহকে আদায় করার তৌফিক দান করেছে,
হয়েছে যাদের কাছে, তারাই হয়তো এর স্বাদ পেয়েছেন। জোহর আসরের নামাজেও কুনুতে নাজেলা পাঠ করা যায়। আমাদের দেশে সাধারণত ওই মাগরিবের সাথে করে, কিন্তু 5 ওয়াক্ত নামাজেই পাঠ করা যায়। আর সেই কুনুতের ভিতরে তিনি কিভাবে পড়তেন? ফি দুবুরি কুল্লি সালাতিন ওয়া ইযা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা মিন রাকআতিল আখিরা, শেষ রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর ইয়াদউ আলা আহইয়ান মিন বনি সুলাইম, তিনি বনি সুলাইমের জন্য দোয়া করতেন। আলা রাইল যাকওয়ান ওয়া উসাইয়াতা ওয়া ইউমিনুনা মিন খালফাহু, আর ইউআমিনুনা খালফাহু, আর তারা তিনি অনেক গোত্রের জন্য, রেল, যাকওয়ান, উসাইয়া, এই ধরনের গোত্রের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতেন তার বরকতের জন্য। তিনি রাব্বানা লাকাল হামদ বলার পর আর মানুষ তার শুনে আমিন বলতো। আর যে সকল মুসলমান মক্কাতে কষ্ট পাচ্ছিল তাদের জন্য তিনি নামাজের ভিতরে দোয়া করেছিলেন, যেমন আল্লাহুম্মা আনজাল ওয়ালিদ বিন ওয়ালিদ, হে আল্লাহ ওয়ালিদ বিন ওয়ালিদ গোত্রের লোকদেরকে রক্ষা করো, তারা মুস্তাদাফিন, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আল্লাহুম্মা নাজ্জাল মুস্তাদাফিন মিনাল মুমিনিন, হে আল্লাহ মুসলমান যারা অত্যাচারিত হচ্ছে তাদের জন্য তাদেরকে তুমি রক্ষা করো। আমরা কিন্তু বাংলাদেশের কোনো অত্যাচার শুনলে আমরা কিন্তু এই দোয়া করতে পারি নামাজের ভিতরে, কিন্তু এতে নামাজ নষ্ট হবে না। আল্লাহুম্মা নাজ্জাল মুস্তাদাফিনা মিনাল মুমিনিন, কিন্তু এটি কুনুতের ভিতরে করতে হবে, অথবা আপনি সিজদার ভিতরেও করতে পারেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানে মুদার গোত্রের বিরুদ্ধে উনি লানত করেছিলেন, আল্লাহুম্মা আশদুদ তাআতাকা আল মুদার, আল্লাহুম্মা জাআলহা আলাইহিম সিনিনা কাসিনিন ইউসুফ, হে আল্লাহ মুদার গোত্রকে তুমি শাস্তি দাও এবং তাদেরকে দুর্ভিক্ষে পাকড়াও করো, যেমন তুমি ইউসুফ আলাইহিস সালামের জমানায় দুর্ভিক্ষ পাঠিয়েছিলে। তো এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো অভিশাপ দিতেন। আপনারা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক সময় আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেন, যেমন কেউ যদি বলে থাকে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, তিনি কখনো কাউকে অভিশাপ দেন নাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা কথা বলা হবে। আর আপনি এর পরিণাম সম্পর্কে অবগত থাকবেন, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জায়গা হবে আগুনে। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা কথা বলবে তার জায়গা হবে আগুনের ভিতরে। সুতরাং না জেনে রাসূল সম্পর্কে, তার আকার আকৃতি সম্পর্কে, তার স্বভাব চরিত্র সম্পর্কে এরকম কথা বলা গর্হিত কাজ, যেমন আমাদের সমাজে অনেকেই করে থাকেন। যদি বলে দেয় যে তিনি কখনো অভিশাপ দেন, সহিহ হাদিসের ভিতরে এসেছে তিনি মুদার গোত্রের বিরুদ্ধে শাস্তি দাবি করেছিলেন, দোয়া করেছিলেন, তাদের বিরুদ্ধে কাফেরদের যে সকল মুশরিকরা 70 জন সাহাবীকে হত্যা করেছিল তাদের প্রতি তিনি লানত করেছিলেন। সুতরাং এই যে কথাগুলো তিনি বলেছিলেন, আর ওই যে মুয়াজ বিন জাবালের সাথে যেই ব্যক্তি নামাজে কিছু বুঝতো না সেও কিন্তু কথার মতোই দোয়া করেছে। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে নামাজের ভিতরে ওরকম করে দোয়া করলে নামাজ নষ্ট হয় না। এটি মানুষের কথার মতো শোনালেও নামাজ নষ্ট হবে না, কিন্তু উত্তম হলো হাদিসের দোয়াগুলি পাঠ করা। কারণ কি? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর ভিতরেই আপনার যে চাহিদা সেই দোয়াগুলো কিন্তু লুকিয়ে আছে। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাওয়ামিল কালাম, মানে অনেকগুলো কথা একত্রে বলার গুণাবলী তিনি দান করেছিলেন। এই জন্য হাদিসে এসেছে সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বুইস্তু বিজাওয়ামিল কালাম, রাওয়াহুল বুখারী, যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন জাওয়ামিল কালাম। জাওয়ামিল কালাম মানে হচ্ছে যার কথা অল্পতেই অনেক কিছু বোঝায়, দুই একটা কথাতেই অনেক অর্থ বোঝায়। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলি যদি আমরা মুখস্থ করে পড়ি, সেটার ভিতরেই নিয়ত করলে, মানে মনে মনে যদি চিন্তা করেন যে আল্লাহ এইভাবেই আমাকে, ওই যে আল্লাহ তো আপনার অন্তরের কথা জানেন, সুতরাং তখন আর বাংলা দোয়া করার প্রয়োজন পড়ে না। এটি হচ্ছে কথা। তারপরে আরেকটি পরামর্শ হলো এই, আপনারা যখনই কোনো কিছু আল্লাহর কাছে চাইতে চান,
তখন আপনারা ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফারটুকুই আপনি এই সিজদার ভিতরে গিয়ে পাঠ করেন, তাহলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবে। আমরা গত ক্লাসে আলোচনা করেছি সূরা নূহ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমে নূহ ভিতরে বলতেছেন যে তোমরা ইস্তেগফার পাঠ করো, তাহলেই তোমাদের সন্তানের সংখ্যা বাড়িয়ে দেব, তোমাদেরকে রিজিক দান করব, বৃদ্ধি করে দিব, আসমান থেকে বৃষ্টি পাঠাবো। এটি আল্লাহ সূরা নূহতে বলেছেন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা আল্লাহর প্রতি ইস্তেগফার পাঠ করো। তাহলে আর এই ইনিয়ে বিনিয়ে আলাদা করে আল্লাহ আমাকে একটা চাকরি দাও, আল্লাহ আমাকে একটি সন্তান দাও, এগুলি আলাদা করে বলার দরকার পড়ে না। ইস্তেগফার পাঠ করলেই আল্লাহ আপনাকে সেটা দান করবে। তাহলে সিজদার ভিতরে গিয়ে আপনি ইচ্ছা করলে ইস্তেগফার পাঠ করেন, তাহলে তো আর বাংলা বলার কি দরকার? তাহলে তো ইস্তেগফার, এই কোন ইস্তেগফারটা আপনারা পাঠ করতে পারেন? আপনারা সবাই জানেন যে সমস্ত ইস্তেগফারের ভিতরে একটি ইস্তেগফারকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার, সমস্ত ইস্তেগফারের সর্দার। অত্যন্ত দুঃখজনক হলে সত্যি যে আমাদের দেশের বইগুলোতে এই বুখারীর এই হাদিসকে অবহেলা করা হয়েছে। এই জন্য আমাদের কি আর বলবো, সেটি আমাদের দুর্ভাগ্য। সাইয়্যিদুল ইস্তিগফার আমাদের দেশের লোকরা অনেকেই জানে না, অথচ নাম মানে বানানো অনেক দোয়া কালাম পড়তেছে, শিখতেছে। সমস্ত ইস্তিগফার আমরা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটি তো এক ধরনের ইস্তিগফার, কিন্তু সমস্ত ইস্তিগফারের সর্দার হচ্ছে এই ইস্তিগফার। এই হাদিসটুকু বুখারীতে এসেছে। قد علمنا نبينا صلى الله عليه وسلم لغة تزع الخضوع والاعتراف بذنب في الدعاء عن شداد بن أوس الحديث رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال له এই শাদ্দাদ বিন আউসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছে, আলা আদুল্লাকা আলা সাইয়্যিদুল ইস্তিগফার, আমি কি সমস্ত ইস্তিগফারের সাইয়্যিদ সরদার ইস্তিগফারকে তোমাকে শিক্ষা দিব না? সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা শিখতে পারি নাই, ব্যর্থ হয়েছি। আল্লাহ এটা কিভাবে পড়ে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়াদিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতি আলাইয়া ওয়া আ'তারিফু বিযুনুবি ফাগফির লি যুনুবি ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত লা ইয়াকুলু লাহু আহাদুন হিনা ইউমসি فيأتي عليه قدر قبل أن يصبح إلا وجبت له الجنة ولا يقول له حين يصبح فيأتي عليه قدر قبل أن يمسي إلا وجبت له الجنة। যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে সকালবেলা যদি পাঠ করে তাহলে সূর্য ডুবার আগে যদি সে ইন্তেকাল করে তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতের শুরুতে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। অথচ এই ইস্তিগফার, যেহেতু ইস্তিগফার পড়লে আপনার চাহিদা পূরণ হয়, তাহলে সবচেয়ে সাইয়্যিদুল ইস্তিগফারটা আপনি সিজদার ভিতরে গিয়ে পড়েন, তাইলেই তো আর আপনার এত বাংলা পড়া যাবে কিনা এগুলি গবেষণা করার কোনো দরকার পড়ে না। এটি হচ্ছে আমার কথা। আমি আপনাদের খেদমতে এই পরামর্শই দিতে পারি যে আপনারা ইস্তেগফার পাঠ করতে পারেন। আর ইস্তেগফার পাঠ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার অন্তরে জানতেছে যে আপনি কি চাচ্ছেন, সুতরাং ইস্তেগফারের বিনিময়ে আল্লাহ এটা কি দান করে দিতে পারে। সেই ক্ষেত্রে উত্তম ইস্তেগফার পড়ে নেওয়াটাই হচ্ছে ভালো। কিন্তু তারপরেও যদি কেউ করতে চান, সেটি মানে নিজের ভাষায় করা যাবে কিনা সেই প্রশ্নে আমি পরে আসছি। কিন্তু অনেকে আবার আরবি ভাষাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, যে আরবি ভাষা না হলে আর কোনো উপায় নাই। শুনেন, আরবি ভাষার আলাদা কোনো ফজিলত নাই, এটি ভালো করে শুনে রাখুন, জীবনে উপকার হবে। আমার ভাষা বাংলা আর আরবি ভাষা, এর ভিতরে ভাষাগতভাবে কোনো পার্থক্য নাই। এখানে আরবি ভাষার ফজিলতে যতগুলো হাদিস আছে সবগুলি হচ্ছে, কোনোটা হচ্ছে জাল, কোনোটা হচ্ছে দুর্বল। যেমন একটা হাদিস
খুব বেশি প্রচলিত হয়। এটি হচ্ছে কি যে আহাব্বুল আরব, যে তোমরা আরবদেরকে খুব পছন্দ করো, সালাসা লিআন্না আরবি, তোমরা আরবীদেরকে 3 কারণে খুব পছন্দ করো। কারণ লিআন্নি আরবি, আমি আরব, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওয়াল কোরআন আরবি, আর কোরআন হচ্ছে আরবি, ওয়া কালামু আহলিল জান্নাহ আরবি, আর বেহেশতে মানুষের ভাষা হবে আরবি। হাযাল হাদিস মাওদু', এটি হচ্ছে জাল হাদিস। এই হাদিস, হাযাল হাদিস হুকুম আলাইহি ইবনে জাওজি বিল ওয়াদা, ইবনে জাওজি বলছে এটি জাল। ও যাহাবি আনাল হাদিস মাওদু, যাহাবি বলছে এটি জাল। قال الألباني সিলসিলাতি দাঈফা রকম 160 নম্বর হাদিস, হাযাল হাদিস মাওদু'। যে 3টি কারণে আরবদেরকে পছন্দ করো, আমি আরবের, কোরআন আরবিতে, আর জান্নাতের ভাষা, জান্নাতবাসীদের ভাষা আরবি হবে। জান্নাতবাসীরা কি ভাষায় কথা বলবে সেটা আমরা জানি না, এটা আল্লাহই ভালো জানে, আরবিতে বলবে না। এই ধরনের আরবি নিয়ে যত কথাবার্তা আছে এগুলো একটাও সহি না। সুতরাং আপনার ভাষা কম খারাপ না, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমস্ত ভাষাকেই আল্লাহ তৈরি করে দিয়েছেন। ওয়া আল্লামাল আদামা আসমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত কালাম, ভাষা, নাম শিখিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং বাংলায় করা যাবে কিনা, এই ক্ষেত্রে আমি অনেক, আসলে আগেকার যারা স্কলার তারা এই বিষয়টিকে গুরুতরভাবে আলোচনা করেননি, কারণ আলোচনার তেমন কোনো প্রয়োজন ছিল না। কারণ অধিকাংশ মানুষ ছোটখাটো শব্দে তারা দোয়া করে ফেলতো এবং সেই প্রয়োজনীয় আরবিটুকু তারা শিখে রাখতো। এখন যদি কেউ না শিখে, সেই ক্ষেত্রে একজন স্কলার বর্তমানে, যিনি, যার কথা আমি আজকে তার নামটা বলবো, তার নাম হচ্ছে আশ-শাইখ আব্দুল করিম খুদাইর হাফিজাহুল্লাহ। শেখ আব্দুল করিম আল খুদাইর কে প্রশ্ন করা হলো, আসওয়াল আনা লা আতাহাদ্দাসু আল আরবি ওয়া উরিদু আন আদউ হিনা আস-সালাহ, আমি কি মানে আমি তো আরবিতে কথা বলতে পারি না, আমি কি আরবি ছাড়া নামাজের ভিতরে দোয়া করতে পারবো? মাসালান ফি সালাতিল তাহাজ্জুদ হিনামা ইয়াকুনু সুজুদ, আমি কি তাহাজ্জুদের সিজদাতে গিয়ে তাবিলান, যখন সিজদাকে লম্বা করব, হাল ইয়াজুজ লি আন আদউ বিল লুগাতি হাত্তা আতাআল্লাম আল আরবি, আমি যখন আরবি জানি না, আমি কি অন্য কোনো ভাষায় দোয়া করতে পারবো কিনা? দেখেন সেই স্কলার কি বলছে, নাম ইয়াজুজ আন ইয়াদঈ বিগাইরিল আরবি লিমান লা ইস্তাতি'u আন ইয়াতাকাল্লাম বিহা লাকিন على المسلم أن يتعلم من العربية ما يصح عبادتي والله العالم। যে বলতেছে যে হ্যাঁ সম্ভব, আপনি ইচ্ছা করলে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করতে পারেন, হ্যাঁ, যেহেতু আপনি এই ভাষায় কথা বলেন না। কিন্তু মুসলমানের উচিত আরবি শিখা, কারণ আরবিটা তার ইবাদত করার জন্য দরকার হয়ে পড়ে। এটি একটি তারগিবমূলক কথা। মুদ্রা কথা হচ্ছে, দু একজন স্কলার বলেছে যে করা যাবে, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। আর এই কারণেই যারা মুসলমান, যারা আরবিতে দোয়া করতে চায় সেটাই উত্তম বলেছে অধিকাংশ স্কলার। কারণ হচ্ছে আদ-দুআ হুয়াল ইবাদা লা শাক্কা আন্নাহু আওলা ওয়া আফদালা। অধিকাংশ স্কলার বলেছে যেটি উত্তম। এখন যদি সে আরবি কথা বলতে না পারে, তাহলে অন্য ভাষায় সে বলতে পারবে কিনা, এই কথাটুকু ইবনে তাইমিয়া বলেছেন। আদ-দুআউ ইয়াজুজ বিল আরবি ওয়া গায়রিল আরবি, একটি দোয়া আরবিতে করাও জায়েজ এবং আরবি ছাড়াও করা যায়। ওয়াল্লাহু সুবহানাহু ইয়া'লামু কাসাদাত আদ-দাঈল মুরাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকারী ব্যক্তির উদ্দেশ্য সম্পর্কে অবগত আছেন। ওয়া ইন লাম ইয়াকাউম লিসানাহু, সে যদি তার ভাষা যদি আরবি না হয় তাহলে সে কি বলবে, সে তার অন্য একটা ভাষায় কথা বলবে, সুতরাং সেটি সে করতে পারে। এটি হচ্ছে কথা যে তারা যে কোনো ভাষায় করতে পারে। ইযা কানাল মুসাল্লি ইউহসিনু দুআ বিল লুগাতিল আরবি, কিন্তু মুসলমানের উচিত
সে যেন আরবিতে দোয়া করে, ফালা ইয়াজুজ লাহু দুআ বিগাইরা, যদি সে মানে আরবি জানে তাহলে তার উচিত আরবিতে দোয়া করা। ওয়ালাকিন ইন কানাল মুসাল্লি আজিজান, সে যদি আরবি না জানে, আন্না দুআ বিল আরবি ফালা মানা মিন আদ-দুআ বিল লুগাতিহি, তাকে অন্য কোনো ভাষায় দোয়া করা নিষেধ করা হচ্ছে না, আলা আন ইয়াতাআল্লামা আল-লুগাতিল আরাবিয়্যা আসনা যালিক, কিন্তু তার উচিত আরবিটা শেখা, কিন্তু তারকে নিষেধ করা হচ্ছে না সে দোয়া করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন ভাবে নিষেধ করেন নাই যে আমরা আর দোয়াই করতে পারবো না, মানে বাংলা ভাষা বাংলাদেশে জন্মগ্রহণ করাতে আমাদের এমন কোনো পাপ হয় নাই যে আমরা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল, সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 4, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম, আমি সমস্ত রাসূলদিগকে তার নিজের জাতির ভাষায় প্রেরণ করেছি যারা তাদেরকে পরিষ্কার করে বুঝাতে পারে। এই জন্য এটা আল্লাহ পাক কোরআনে বলছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেহেতু আরব দেশে হয়েছে, সেই জন্য সে বাধ্য হয়ে আরবি কথা বলতেছে, কারণ এটাই তার ভাষা। আর আল্লাহ বলতেছেন এটি আল্লাহর সিলসিলা, তার সুন্নাহ, যে রাসূল যে কওমের কাছে পাঠায় সে জাতির ভাষাই সে কথা বলবে, যেন তার জাতিকে সে বুঝাতে পারে। আরেকটি হাদিসের ভিতরে যেটি পাওয়া যায়, আন আবি যার قال قال رسول الله صلى الله عليه وسلم لم يبعث الله عز وجل نبيا الا بلغة قومه, যে মহান আল্লাহ তাআলা সমস্ত নবীদিগকে আপন জাতির ভাষাতেই প্রেরণ করেছেন। একটি জাতির রাসূল ওই জাতির ভাষায় কথা বলবে, এটি স্বাভাবিক। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সম্মিলিতভাবে যে কথাটুকু আমাদের সামনে এসছে, যে নামাজের ভিতরে যেহেতু কুনুতে নাজেলার ভিতরে এমন এমন শব্দে সাহাবীরা তাবেঈনরা দোয়া করত যেগুলো মানুষের কথার মতোই বুঝায়, কিন্তু সেই জন্য কেউ নামাজ নষ্ট হয়ে যাবে বলে কেউ ফতোয়া দেন নাই। সুতরাং চুপে চুপে কোনো ব্যক্তি যদি সিজদাতে গিয়ে মানে কোনো কিছু আল্লাহর কাছে চায় তাহলে তার নামাজ নষ্ট হবে না, এটি হচ্ছে কথা। এখন আরবিতে বলতে পারলে খুব ভালো হতো, আরবিতে যদি না পারে তাহলে সে মানে কি করবে, বাংলায় বলবে, কিন্তু এতে নামাজ নষ্ট হয়ে যাবে, এইভাবে অকাট্যভাবে বলা যায় না। আমরা দলিল পেশ করলাম, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তবে উত্তম হচ্ছে যে হাদিসের দোয়াগুলোকে শিখে সেখানেই আপনি দেখবেন যে আপনার চাহিদা অনুযায়ী দোয়াগুলো আপনি পেয়ে যাবেন। আপনার যেগুলো চাচ্ছেন, যেমন আপনি আতিনা হাসানা ফিদ দুনিয়া হাসানা, মানে এই দোয়া যদি করেন তাহলে দুনিয়ার হাসানা পেয়ে যাচ্ছেন। তারপরে ইস্তেগফার যদি পাঠ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত কিছু দান করবে, রিজিক দিবে, সবকিছু দিবে, বাচ্চা কাচ্চা দিবে, সবকিছু করে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটিও বোঝা যাচ্ছে। এইভাবে ইস্তেগফার, বিভিন্ন ছোটখাটো দোয়া যেগুলো বিপদ মুক্তির দোয়া, অসুখ ভালো হয়ে যাওয়ার জন্য যে দোয়াগুলো আমরা পড়ি সেগুলো গিয়ে ওখানে বলতে পারে, অসুবিধা নেই। আর যদি অগত্যা কেউ নিজের ভাষায় দোয়া করেই ফেলে তাহলে সেটি সে করতে পারবে। না করাটাই আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এই বিষয়ে ফতোয়া দেওয়ার কোনো অধিকার রাখি না, আমার সেই জ্ঞানও নাই, আমি সেটি বলতে চাচ্ছি না। শুধু এটাই বলতে চাই যে যেখানে বিতর্ক বেশি, যেখানে সমস্যা বেশি, সেটিকে এড়িয়ে চলাটাই হচ্ছে উত্তম। তবে কেউ যদি করে তাহলে তাকে এই কথা বলা যাবে না যে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ সেটিও আপনার বলা বৈধ নয়। সেটি হচ্ছে কথা, সেটি বোঝার জন্যই আপনাদেরকে আমি এত কথা আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝালাম। আমরা আজকের এই আলোচনা আমরা মোটামুটি শেষ পর্যায়ে মানে চলে এসেছি। আমরা আরেকটি ক্লাসে সিজদা, আগামী ক্লাসে বাকি যে সিজদার কথাগুলো রয়েছে সেই কথাগুলো আমরা আলোচনা করব। এখানে একটি কথা বলতে চাই যে কোনো বইতে একটি সিজদাকে লম্বা করাকে বিদআত বলা হয়েছে। এখন
এইভাবে বিদআত বলা যায় কিনা, এটি সৌদি আরবের ফতোয়া কমিটির একটি মত যে একটি সেজদা যদি বেশি লম্বা করে তাহলে এটি বিদআত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায় যে তিনি কোনো একটি ঘটনার কারণে একটি সেজদাকে লম্বা করেছিলেন। সুতরাং এখানে মূল কথা হচ্ছে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের ভিতরে ইকালাতুল সুজুদ, এখানে তিনি বলছেন যে কারণবশত কোনো কারণ থাকলে, আসবাব থাকলে ইচ্ছা করলে একটি সেজদা কোনো কারণে লম্বা হলো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে হাসান অথবা হুসাইন উঠেছিল এবং তার একটি সেজদা লম্বা হয়ে গিয়েছিল, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্য কিছু বলেননি যে এইভাবে সেজদা বড় করা যাবে না। হ্যাঁ, সুতরাং যদি আপনি দোয়া করেন তাহলে ওরকম সিজদা একটা কিছু সময়ের জন্য বড় হয়ে যেতে পারে, কিন্তু এটি সব সময় করা ঠিক নয়। এটি হচ্ছে কথা, সব সময় করলে এটি ঠিক হবে না, কারণ সিজদাগুলি, রুকুগুলি একই মাপের হওয়ার কথা বলা হয়েছে হাদিসের ভিতরে, এবং এটিও একটি সুন্নাহ। সুতরাং আমাদের দৃষ্টি রাখতে হবে যে দুটো সিজদাই যেন মোটামুটি মানে কাছাকাছি হয় সময়ের দিক থেকে। আমরা সিজদার উপরে আরো কথা বলবো আগামী ক্লাসে, তারপরে আমরা সিজদা সাহু নিয়ে আলোচনা করব। এখন থেকে সিজদার আলোচনা চলছে। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.